অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরার ইছামতি তটে দেভাটা স্থিত দেভাটা দাসপাড়ায় দাসপল্লীতে মধুমাস জ্যৈষ্ঠের শুক্ল পক্ষীয় পরম ভাগবতীয় যে ভক্তিযজ্ঞ সুধা যজ্ঞের আয়োজন, এই পরম আয়োজনে এই মহামহেন্দ্র ক্ষণে অমৃত ক্ষণে হরিকথার শুভারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। এই ভাগবতীয় ভক্তিযজ্ঞের যিনি সর্বাধ্যক্ষ, আমাদের সকলের বন্দনীয় পূজনীয় শ্রীচরণ দেভাটা গোকুলানন্দ পাদবাড়ি আশ্রমের আচার্য শ্রীপাদ মদীয় শিক্ষাগুরু পাদ পদ্ম শ্রী শিল গোস্বামী পাদ পদ্মে ভুলঙ্কিত ভূ ভূ দণ্ডবত প্রণতি। দেভাটা গোকুলানন্দ পাদবাড়ি আশ্রমের যারা বর্তমান দেভাটা গোকুলানন্দ মদন গোপালের হরিনাম সংকীর্তন ব্রজপ্রেম ধারা প্রবাহমানতায় তন্মধ্যে শ্রীমৎ গোবিন্দ গোস্বামী এবং শ্রীমৎ গোপাল গোস্বামী তাদের সঙ্গীত রসসিক্ত তারা করেছেন। পাটবাড়ির এই আচার্য পাদ পদ্মে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত গৌর অনুরাগী হরিকথা প্রেমিক সুধী সাধুজন সজ্জন মহন্তজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। জন্ম কর্মচ মে দিব্যং জো ব্যক্তি তত্ত্বত ত্যাক্তাং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সৌহার্য্য। সকলে একটু শান্ত থাকুন, কৃপা করুন, পরিবেশ দান করুন। আমরা বিশেষত মাদিস আমার সম জীব যারা, তারা সারাটি জীবন আমরা আমাদের জন্ম আমাদের কর্ম এই চর্চা করে গেলাম। আমাদের জন্ম কর্ম অনুশীলন চর্চা বার্তা এগুলি সারা জীবন করে গেলাম। এর দ্বারা আমাদের আত্মিক কল্যাণ আধ্যাত্মিক কোন কল্যাণ হবে না। আমাদের জন্ম আমাদের কর্ম আমাদের ব্যবহার এই লোক ব্যবহার নিয়ে যদি আমরা কথোপকথন করি আলোচনা করি আমাদের কল্যাণ হবে না। এই জন্য ভগবান সার্বভৌম শাস্ত্রে গীতা দেখিয়ে দিচ্ছেন তোমাদের জন্মকর্ম ব্যবহার আচার নিয়ে আলোচনা করো না। যদি তোমরা প্রেম ভক্তি জন্ম মৃত্যু চক্র এড়াতে চাও তো আমার জন্মকর্ম নিয়ে আলোচনা করো। জন্ম কর্ম চমে দিব্যম। আচ্ছা, আমরা আমাদের জন্মকর্ম আচরণ আলোচনা করলে কল্যাণ হবে না কেন? কারণ আমাদের জন্মকর্মটা প্রাকৃত কর্মফলের দ্বারা, কিন্তু ভগবানের জন্মকর্ম হলো দিব্য চিন্ময়। যে কোনো পাথরে লোহায় স্পর্শ করলে তো সোনা হয় না, ওই পাথরটা পরশ পাথর হতে হয়, কারণ ওটা চিন্ময় বা দিব্য।
যে কোনো পথে নুড়ি পাথরে লোহা ছোঁয়ালে কি সোনা হবে না? লোহা স্বর্ণ হতে গেলে ওই পাথরটা কি হওয়া লাগবে? পরশ পাথর, যেটা দিব্য এবং চিন্ময়। তেমনি আপনি আমি আমাদের জন্মকর্ম আচার ব্যবহার নিয়ে যদি আলোচনা করি, তাতে কল্যাণ হবে না, মঙ্গল হবে না। ভগবান এই জন্য বললেন জন্মকর্ম চবে দিব্যম, আমার জন্মকর্ম দিব্য। যদি আমার জন্মকর্ম আলোচনা তত্ত্বতে জানো, তোমার আর পুনর্জন্ম হবে না, তোমাকে আর এই জগতে আসতে হবে না। তা আমরা এখন কি আলোচনা করব? আমাদের জন্মকর্ম। আমাদের আলোচনার বিষয় হলো দিব্য চিন্ময় ভগবানের জন্মকর্ম, মানে লীলা। শ্রী ভগবানের মাধুর্যময় লীলা, মাধুর্যময় চরিত্র, এটি আলোচনার বিষয়। সুধীজন, মনুষ্য জন্মটা দুর্লভ, এটি প্রত্যেকেরই জ্ঞাত আছে। শতবার সহস্রবার ভাগবত মুখে সাধু মুখে আমরা জেনেছি যে মনুষ্য জন্মটা দেবতাদেরও দুর্লভ। কিন্তু মনুষ্য জন্ম দুর্লভতম জন্মগ্রহণ করে মনুষ্য জন্মটা পাওয়াটা ভাগ্যের। বলা হয়েছে বড় ভাগ মানুষতম পায়া। রামচন্দ্র ভগবান বলছেন মর্যাদা পুরুষোত্তম, মনুষ্য জন্ম পাওয়াটা ভাগ্যে। আচ্ছা, মনুষ্য জন্ম পেয়েছি, এটি পরম ভাগ্য, ভাগ্যবান বা ভাগ্যবতী আমরা। কিন্তু মনুষ্য জন্ম নিলে এটি ভাগ্যবান বা ভাগ্যবতী হলেও আমাদের জীবনে অতি ভাগ্যবান তখনই হবে যখন মনুষ্য জন্ম লাভ করে আমরা সাধু সঙ্গ লাভ করার প্রয়াস করব। মনুষ্য জন্মটা পেয়েছি ভাগ্যের, কিন্তু অতি ভাগ্যটা কখন আসবে? মনুষ্য জন্ম লাভ করে যদি সৎসঙ্গ সাধু সঙ্গ করবার প্রয়াস আসে, তখন কি হলো? ভাগ্য অতি ভাগ্য, ধনী অতি ধনী, এই তো। আচ্ছা, সাধু সঙ্গ প্রাপ্ত হলাম, লাভ করলাম, এটি অতি ভাগ্য। কিন্তু মহাভাগ্য হবে কি করে? মহাভাগ্য তখনই হবে যখন সাধুর সঙ্গে শ্রদ্ধা বিশ্বাসের সহিত যে ভাগবত কথা শুনলেন, শাস্ত্র কথা শুনলেন, সাধু শাস্ত্রের এই কথাগুলি যখন নিজের চরিত্র আপনি প্রতিফলন করবেন, আচরণ করবেন, তখন হবেন আপনি মহাভাগ্যবান। ভাগ্য, অতি ভাগ্য আর মহাভাগ্য। আচ্ছা, মহাভাগ্যের উপরে কিছু আছে, এগুলো আছে। যখন আপনি সাধুর সঙ্গে ভাগবত অনুশীলন, ভাগবত ভজন আপনার জীবনে যাজন করছেন, আচরণ করছেন, এই আচরণ করতে করতে আপনি ভাগ্যবান, অতি ভাগ্যবান, মহাভাগ্যবান হলেন। কিন্তু মহাভাগ্যবান শেষ নয়, তার উপরেও আছে। আপনি পরম ভাগ্যবান হবেন যখন ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারবেন। মনুষ্য জন্ম পাওয়াটা ভাগ্যবান, যারা ভাগ্যবতী তারা পেয়েছে। কিন্তু মনুষ্য জন্ম পেয়েই কিন্তু অতি ভাগ্যবান হওয়া যাবে না যদি সাধু সঙ্গের অতিমতি না হয়। সাধু সঙ্গের অতিমতি হলো মানে আপনি অতি ভাগ্যবান হলেন। অতি ভাগ্যবান হলেও পরিপূর্ণতা আসছে না যদি শ্রদ্ধাশীলতায় বিশ্বাসের দ্বারা সাধু শাস্ত্র বাক্যকে জীবনে প্রতিফলন বা চরিত্রায়ন বা ব্যবহারিক জগতে প্রতিফলন না ঘটান। যখন ঘটাবেন তখন আপনি মহাভাগ্যবান। আর এই ভাগবত অনুশীলন দ্বারা যখন আপনি ভগবানের শ্রদ্ধা প্রেম ভক্তি লাভ করবেন, তখন আপনি পরম ভাগ্যবান। এটাই হলো সিঁড়ি। জন্ম নিয়েছি বলে জন্ম সার্থক হবে না যদি ভগবত ভজনে ব্রতী না হই। ভগবত ভজনে ব্রতী না হলে জীবন কখনো পরমতায় পৌঁছাবে না। তো সেই ভজনে আমাদের ব্রতী হতে হবে।
সেই ভজনে ব্রতী হওয়ার জন্য আমাদের মানসিক প্রস্তুতি চাই। জীবনটা এখানে থেমে থাকলে হবে না। ইহা আবার আগে পাবো, আর আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। প্রথম প্রশ্ন হলো, ভগবানের জন্মকর্ম আলোচনা শ্রবণ কীর্তন করলে আমার আর জন্মান্তরীণ প্রারব্ধ কর্মফলে জন্ম মৃত্যু সংসারে আসা যাওয়া করতে হবে না। কারণ কি? খুব লক্ষ্য করে শুনুন। ভগবান প্রত্যেক জীবকে কৃপা করবার জন্য, প্রত্যেক জীবের হৃদয়ে প্রেম ভক্তি আস্বাদন করবার জন্য ভগবান তার লাদিনী শক্তি, চিৎ শক্তিকে এই জগতে নিক্ষেপ করছেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। অনেকেই এই প্রশ্ন তোলেন, ভগবান কেন আমাকে কৃপা করছেন না, করুণা করছেন না, বিশুদ্ধ জ্ঞান দিচ্ছেন না, ভজন দিচ্ছেন না? তিনি তো করতেন, অকর্তম, অন্যতা করতেন, সর্বদা করতেন ভগবান। তিনি চাইলেই সবকিছু সম্ভব। আমাকে কেন তার চরণে প্রেম ভক্তি দিচ্ছেন না ভগবান? করুণা করলেই তো মিটে যায়। প্রশ্নটা কি বোঝা যায়? যার পক্ষে সবই সম্ভব, সেই ভক্তবৎসল সর্বশক্তিমান তত্ত্ব ভগবান যদি আমাকে টেনে কৃপা করে দেন, প্রেম ভক্তি দিয়ে দেন, চালা তো জুড়িয়ে গেল। তার মানে ভগবান কি আমাদের কৃপা করছেন না? তিনি চাইছেন না আমি তার প্রেম ভক্তি লাভ করে জীবনটাকে ধন্য করি, এই জন্ম মৃত্যু সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে? ভগবান শুধু চাইছেন না, ভগবান প্রেম ভক্তিও আপনাকে দিচ্ছেন। আকাশের মেঘমালা থেকে যেমন বৃষ্টি ঝরে পৃথিবীতে, ধরিত্রীতে, ভগবান লাদিনী শক্তিটাকে জগতে নিক্ষেপ করছেন। বৃষ্টির ধারার মতো শ্রী ভগবান তার লাদিনী প্রেম ভক্তি শক্তিটাকে জগতে নিক্ষেপ করছেন। কি করে বোঝায় একটু ধ্যান দিয়ে শুনুন। আকাশ থেকে অজর ঝরে 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 শ্রাবণ ধারার মধ্যে বৃষ্টি পড়ছে। আচ্ছা, সেই বৃষ্টি পড়াটা তেমনি ভগবান লাদিনী শক্তি, রাধারানীর কৃপাময়ী শক্তিকে, আনন্দদায়িনী শক্তিকে, প্রেম ভক্তি শক্তিকে বৃষ্টির মতো নিক্ষেপ করছেন জগতে। কোথায় নিক্ষেপ করছেন? ভক্তের হৃদয়ে। আমরা পাচ্ছি না কেন? এই তোমরা চুপ করাই, বোঝে না, শোনে না। ভগবান নিক্ষেপ করছেন। এখন রাধারানী তার করুণা শক্তি, কৃপা শক্তি আমাদের উপরে বর্ষণ করছেন, বৃষ্টির মতো নিক্ষেপ করছেন। তা আমি প্রেম ভক্তি পাচ্ছি না কেন, বঞ্চিত কেন? এর কারণ শুনুন। ভগবান কাউকে কৃপা বঞ্চিত করছেন না। সূর্যের আলো কাউকে কি অপেক্ষা করে যে তোমাকে দেব না? সূর্যের আলো কি কাউকে অপেক্ষা করে? তো সূর্যের আলো হলো গোবিন্দের নখাগ্র জ্যোতি। গোবিন্দের চিন্ময় নখ জ্যোতি হলো সূর্য। সে যদি কাউকে অপেক্ষা না করে, বাতাস যদি নিরপেক্ষ ভাবে সবাইকে বাতাস দেয়, তো ভগবানের করুণা কৃপাটা সবাইকে দিচ্ছেন। আমরা পাচ্ছি না কেন? আমি পাচ্ছি না কেন? মাদিসা জীব পাচ্ছে না কেন? তার কারণ শুনুন। আকাশ থেকে এখন সারা রাত ধরে ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরলো। বৃষ্টির বাড়ি, বৃষ্টির বিশুদ্ধ জল আপনার প্রয়োজন ছিল, কিন্তু আপনি অশ্রদ্ধায়, অবহেলায় একটা পাত্র আঙিনায় ছুঁড়ে দিয়েছেন। একটা মৃত্তিকার পাত্র ছুঁড়ে দিলে পাত্রটা উপর হয়ে পড়েছে। সারা রাত যদি বৃষ্টি ধরে, সকালে ওই পাত্রে এক বিন্দু জল পাবেন? তার মানে কি আমি বলবো আকাশ থেকে সারা রাত বৃষ্টি ধরেনি, আর আমার পাত্রে বৃষ্টির জল পক্ষপাতিত্ব করে আমার পাত্রে বৃষ্টির জল ভরেনি? এ কথা বলা যাবে কি? বৃষ্টি ঝরেছে, পাত্রও ছিল, কিন্তু পাত্রে এক বিন্দু জল আমি পাইনি। এটা বৃষ্টির দোষ, মেঘের দোষ? ভগবান তার লাদিনী শক্তিকে নিক্ষেপ করছেন আমাদের মাঝে, যাতে প্রেম ভক্তি পেয়ে আমরা তার হতে পারি, জন্ম মৃত্যু জরাব্যাধি বন্ধন থেকে মুক্ত হতে পারি। কিন্তু আমাদের হৃদয়ের পাত্রটা সেই কৃপা নেওয়ার জন্য উন্মুখ হয়ে নেই।
উপর হয়ে আছে মানে আমাদের মিষ্টি লাগে সংসারকে, রূপ যৌবন ভোগ বাসনাকে মিষ্টি লাগে, হরি কথা হরি প্রেম ভজনকে মিষ্টি লাগে না। তার মানে আমাদের হৃদয় পাত্রটা সংসারমুখী হয়েছে, মায়ামুখী হয়ে আছে, উপর হয়ে পড়ে আছে। ভগবানের কৃপা নেওয়ার জন্য কৃপামুখী হয়ে পড়ে নেই। এটা বৃষ্টির দোষ নয়, এটা পাত্রেরই দোষ। আচ্ছা, বৃষ্টি ঝরছে, যদি শুকনো বালুর উপরে বৃষ্টি পড়ে জল দাঁড়াবে কি? শুষ্ক বালুকণার উপরে যদি বৃষ্টির জল পড়ে ওখানে জল দাঁড়াবে কি? কিন্তু একটা জলের পাত্রে বৃষ্টির জলটা ধরে রাখুন, 6 মাস স্থায়ী হবে। দোষকার বৃষ্টির? কথা বলুন, দোষকার? আমরা একটু আলোচনা করি, সহজ আলোচনা করি। দোষকার পাত্রের না বৃষ্টির? তেমনি ভগবান কৃপা করে রাধারানীর প্রেমকে আমাদের উপর নিক্ষেপ করছেন, কিন্তু আমাদের হৃদয়টা প্রেম নেওয়ার জন্য উপযুক্ত এখনো হয়নি, কারণ বিষয় বা মায়া অভিমুখী। শুষ্ক মানে শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, হরি কথা সাধু কথাতে, ভগবত লীলা চরিত্রে আমাদের বিশ্বাস শ্রদ্ধা নেই। শুকনো বালুর মতো ওখানে জল পড়লে কি হবে? শুকিয়ে যাবে। এই যে কথা শুনছি কালকে আর এটা মনে রাখবো না, মানে শুকিয়ে গেল। পাত্র নাই তো। শুনিয়ন, এই জন্য আগে অনেকেই দোষ দেয় ভগবান। আচ্ছা, ভগবান বৃষ্টি নিক্ষেপ করছে, করুণা কি এক ধারায় করছে? গোবিন্দ বলছেন কি না, আমি বহু ধারায় জাল পেতেছি তোমাকে আমার করার জন্য। একটু শুনলে ভালো লাগবে। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সহকারে। গোবিন্দ বলছেন আমি সবসময় অবতার হতে পারবো না, কৃষ্ণ রাম গৌরাঙ্গ আমি সবসময় হয়ে জগতে যেতে পারবো না। তাই তোমাকে কৃপা করার জন্য, প্রেম দানের জন্য আমি গুরু রূপে তোমার ঘরে ঘরে গেছি। আমার কৃপাটা লক্ষ্য করো, ভগবানের করুণাটা দেখুন। গুরু রূপে ঘরে ঘরে যাচ্ছেন। আচ্ছা, সবসময় তো গুরুদেব আমার ঘরে থাকবে না। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, শাস্ত্র রূপেতে দেন শিক্ষা। গুরুদেব বললেন আমি তো তোমার ঘরে সবসময় থাকতে পারবো না, এই গীতা ভাগবত রইল, এটা শ্রবণ কীর্তন অনুশীলন করো, এর মধ্যে দিয়ে ভক্তি পাবে। শাস্ত্র রূপে জ্ঞান দিচ্ছেন, আর সেই জ্ঞানকে কি করে জীবনে চরিত্রগত করবো, তাই আপনাদের মতো বৈষ্ণবরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ভগবত ভক্তি শেখানোর জন্য। ভগবান বলছে জাল তো আমি সব দিক দিয়ে পেতেছি, তুমি আমার জালে ধরা দিতে চাইছো না। আমি গুরু রূপে তোমার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি কৃপা প্রেম দেওয়ার জন্য। আমি শাস্ত্র রূপে তোমাকে শিক্ষা দিতে চাইছি, তবু সেই শাস্ত্রে মরার পরে ভুগে নেবে, জীবনে বেঁচে থাকতে গীতা ভাগবত অনুশীলন করবে না। আচ্ছা, বৈষ্ণব যে শিক্ষা দিচ্ছে আচরণ করে, তাতেও তোমার রুচি হলো না। শুধু কি তাই? গোবিন্দ বললেন তোমাকে আমার করব বলে, প্রেম দিয়ে আমার স্বরূপ রাজ্যে ফিরে নিয়ে যাব বলে তোমাকে সবাই ত্যাগ করতে পারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কিন্তু আত্মা রূপে আমি তোমার দেহে রয়েছে, আমি তোমায় ত্যাগ করিনি। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান দেখো কাহে বা উপেক্ষা। ভগবান কাউকে উপেক্ষা করছে? আচ্ছা, আপনি আমি বৈষ্ণব অপরাধে, ব্রাহ্মণ অপরাধে, মহাপাপের দ্বারা মলমূত্রের কীটও যদি হয়ে জন্মায়, সেই মলমূত্রের কীটের মধ্যেও আত্মা রূপে ভগবান আছে কিনা? ওই কীটের মধ্যে ভগবান আছে কিনা? তো ভগবান ওখানে ওই কীটের মধ্যে গেল কেন? অপরাধ করেছি তো আমি। আবার প্রশ্ন কি বোঝা যায়? খুব ধ্যান দিন। বৈষ্ণব অপরাধ করলে, ব্রাহ্মণ অপরাধ করলে মলমূত্রের কীট হতে হয়। তো মলমূত্রের কীট হয়েছি আমি আমার অজ্ঞানতায়, মহা অপরাধের কারণে। ভগবান আত্মা রূপে ওই কীটের মধ্যে, মলমূত্রের মধ্যে কেন আছেন? এর উত্তর কি? কীটের মধ্যে যে আত্মা, ব্রহ্মার মধ্যেও সেই আত্মা, তো ভগবান ওখানে প্রবেশ করেছেন কেন? কৃপাময় দয়ালু ভগবান বললেন আমি যদি তোকে ত্যাগ করি তাহলে তোর আর গতি হবে না, এই জন্য এর মধ্যেও আমি আছি। তুই অপরাধ করে মলমূত্রে কীট হয়েছি কর্মফলে, কিন্তু আমি তোকে ত্যাগ করিনি, কারণ আমি ত্যাগ করলে তোর কোনো গতি, সূর্য না উঠলে দিন শুরু হবে।
আপনি রাতের বেলায় সব বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে দিন, পাহাড়ে আগুন জ্বালিয়ে দিন, আর যদি অলৌকিক ভাবে আকাশে 100 চাঁদ ওঠে, তবু রাত বলবেন না দিন বলবেন? আমরা একটু আলোচনা করি, সহজে আলোচনা করি। 100 চাঁদ উঠলে উঠবে না কোনোদিন? যদি ওঠে, সমস্ত পাহাড় গুলো যদি আগুন জ্বালিয়ে দেন আর সব বৈদ্যুতিক বাল্ব গুলো জ্বালিয়ে দেন, পৃথিবীতে দিন হবে না রাত থাকবে? সূর্য উদয় না হলে দিন হবে না। তো ভগবান সবাইকে কৃপা করার জন্য, করুণা করার জন্য, পাপের দ্বারা মলমূত্রের কীটাণু কীট হলে আত্মারূপে আমাকে ধরে রেখেছেন, যে ধীরে ধীরে আবারও 84 লক্ষ জনি ভ্রমণ করিয়ে তোকে মানুষ করব, গুরু রূপে কৃপা করব, শাস্ত্র রূপে জ্ঞান দিয়ে, বৈষ্ণব রূপে কৃপা করে যতদিন তোকে আমি আমার না করতে পারবো, ততদিন আমি তোমায় ছাড়বো না। আমি তোমার পেছনে অভিযানের মতো লেগে রয়েছি তোমাকে আমার করবো বলে। এর পরেও বলবেন ভগবান আমাকে কৃপা করছে না? এর পরে কি প্রশ্ন আসবে যে ভগবান আমাকে কৃপা করছে না? কৃপার পাত্র হতে পারিনি আমি করুণা গ্রহণের মতো হৃদয়ের পাত্র হতে পারিনি। আজ আলোচনার বিষয় হলো এই পাত্র কিভাবে হওয়া যাবে, কিভাবে করুণাকে আপনি ধারণ করতে পারবেন। প্রেম সকলের জন্য নিক্ষেপ করছেন রাধারানী নিজে। আসুন কি করে পাত্র হওয়া যাবে। তো ধ্যান দিয়ে শুনুন। সামনে যদি কেউ নিদ্রা যান, বাবাকে ডেকে দিন পেছনে, ওই যে আপনার পেছনে, সামনে ঘুমাবেন না, কৃপা করুন। এই পাত্র হওয়ার জন্য আপনার 5টি জিনিস শুদ্ধ করা লাগবে। রাধারানীর প্রেমটাকে নেওয়ার জন্য আপনার হৃদয় আছে, ওই হৃদয়ে থাকুক, কিন্তু ওখানে উপযুক্ত পাত্র হওয়া লাগবে। সেই পাত্র হওয়ার জন্য আপনাকে কয়েকটি জিনিস ত্যাগ করতে হবে। সেই ত্যাগের মধ্যে বলছেন আর কিছু না, নিজ সুখের বাসনা, ধর্মত্ব, কাম, মোক্ষ এইসব না বলে এক কথাতে যদি প্রকাশ হয়, নিজ সুখের যে বাসনা, এইটা যদি হৃদয় থেকে ত্যাগ করতে পারেন, মুছে ফেলতে পারেন, তখনই ওইখানে প্রেম ভক্তিটা আসবে। আমার কোনো সুখের প্রয়োজন নাই, আমি যেন তোমাকে সুখ দিতে পারি। ইহকাল পরকালে আমার সুখের জন্য আমি কিছু চাই না, তোমার সুখের জন্যই যেন আমি আমার চিন্তা, চেতনা, ব্যবহার সবকিছু অর্পণ করতে পারি। এইটুকু যদি, এটুকু তো বললাম আমি, এটি সহজে হয়? সহজে হবে যদি 5টি জিনিস আপনার শুদ্ধ হয়, যেটা পরীক্ষিত মহারাজের হয়েছিল। 7 দিবসে ভাগবত শুনে ব্রহ্মানন্দ ফেটে দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে গেল 7 দিন শুনে। আমরা তো 7 বছর ধরে, 70 বছর এখানে অনেকেই আছেন শুনছেন, কাজ হচ্ছে না কেন? পরীক্ষিত মহারাজের দশা এরকম হলো, ভাগবত শুনে ছিল গুরুদেব সুখদেব গোস্বামীকে বলছেন, সুখদেবজিকে বলছেন, প্রভু এখন আমার সামনে যদি আমার মৃত্যুরূপ তক্ষক এসে দাঁড়ায়, আমি তক্ষক দেখব না, আপনার কৃষ্ণ কথা, ভাগবত কথা, প্রেমে আমার হৃদয়ে আপনি এমন করুণা সিঞ্চন করেছেন, আমি সাপের মধ্যে আমার গোবিন্দকে দেখবো, ভগবানকে দেখবো। আমি এখন মৃত্যুকে দেখতে পাচ্ছি না, আমি চারিদিকেই শুধু আমার ইষ্টদেবকে দেখতে পাচ্ছি, আমার গোবিন্দকে দেখতে পাচ্ছি। তক্ষক সাপও যদি আসে, আমি মৃত্যু রূপে দেখবো না, তাকে গোবিন্দ রূপেই দেখবো। এই উপলব্ধি 7 দিনে হলো, আমাদের 70-এও হলো না। তার কারণ কি? কারণ পরীক্ষিতের মতো উপযুক্ত ভাগবত পাত্র হতে গেলে 5টি জিনিস শুদ্ধ হওয়া লাগবে। খুব মার্মিক কথা, লিখে নিন হৃদয়ে। প্রথম শুদ্ধিটা হলো মাতৃশুদ্ধি, দ্বিতীয় শুদ্ধিটা হলো পিতৃশুদ্ধি, তৃতীয়টা হলো বংশ শুদ্ধি, চতুর্থটা হলো অন্ন শুদ্ধি, আর পঞ্চমটা হলো আত্মশুদ্ধি। মাতৃশুদ্ধি না হওয়া পর্যন্ত আপনি ভগবানের কৃপাপাত্র হতে পারবেন না। এক কথায়, যার মা গোবিন্দমুখী নয়, যার মা ভগবানমুখী নয়, যে মা গর্ভের সন্তান শুধু কামনার দ্বারা গর্ভ ধারণ করেছেন, সাধনার দ্বারা করেননি,
যে মার মনে এই ইচ্ছা জাগেনি আমার নারী জন্ম শ্রেষ্ঠ করার জন্য আমার গর্ভে একজন ভাগবত ভক্ত সুসন্তানের জন্ম চাই, এই আরাধনা যার নাই, এই তপস্যা যার নাই, এই সদিচ্ছা যার নাই, যে কামনার দ্বারা ইন্দ্র চরিতাত্মক দ্বারা গর্ভে শুধু সন্তান নিয়েছেন, সেই মায়ের গর্ভের সন্তান ভগবত ভক্তির পাত্র হতে পারে না। প্রহ্লাদ ভক্ত হলো কি করে? পিতার কারণে। কথা বলুন, কার কারণে? আমাদের সামনে দুটি ভক্ত চরিত্র ভাগবতের উজ্জ্বল হয়ে আছে তারকার মতো, প্রহ্লাদ এবং ধ্রুব। এরা কার কারণে ভক্ত হলো? হিরণ্যকশিপুর তো দৈত্য, তার কারণে প্রহ্লাদ ভক্ত হয়ে গিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র পৃথিবীতে এমন কিছু নাই করেনি। মা কয়াধুর কারণে প্রহ্লাদের জন্ম হয়। সুসন্তান কাদের দ্বারা হয়? এই দেখুন মায়ের ভূমিকাটা কি। ধ্রুবের মা তো বলতে পারত 5 বছরের বালককে হিংস্র সাপাত সঙ্গল বাঘের সামনে জঙ্গলে কোনো মা পাঠায়? 5 বছর বালকরে পাঠাচ্ছে কেন জঙ্গলে? ভগবান ভজনের জন্য। কামনা হোক বাসনা হোক, কিন্তু কারো কাছে চাস না, যা গোবিন্দের কাছে যা, ভগবানের কাছে যা, তপস্যা কর। মা পথ না দেখিয়ে দিলে ধ্রুব ভক্ত হতে পারে? মায়ের ভূমিকাটা সন্তানের জীবনে অনেক বড়, মেপে দেয় এই জন্য মা। সারা পৃথিবীতে যে মহাপুরুষগণ জন্মেছেন, অতীত খোঁজ করে দেখুন ইতিহাস, মায়ের কারণে। আচ্ছা, গান্ধারীও সতী, কুন্তী দেবীও সতী, তো গান্ধারীর গর্ভে 100টার মধ্যে একটাও ভক্ত হতে পারেনি। আমার কথা কি বোঝা যায়? না ঘুমিয়ে ধৈর্য ধরে শুনুন। এইগুলি জীবনের পথ, এইগুলো জীবনের আলো, এর দ্বারা ছাড়া সমাধান আসবে না। গান্ধারীর গর্ভে একটা সন্তান যে এত সতী, 50 বছর প্রায় প্রতিবেদে রাখলো চোখে, স্বামী দেখে না বলে আমিও দেখব না। যার চোখের দৃষ্টি যেখানে পড়বে সেই অঙ্গ অমর হয়ে যাবে, তো তোমার গর্ভে একটাও সুসন্তান হলো না। এর কারণ কি? এর কারণ গান্ধারী ধৃতরাষ্ট্রের জীবনে সাধনা বা তপস্যার দ্বারা তারা সন্তান গ্রহণ করেনি, যেটা করেছিলেন কুন্তী। এই জন্য মা যদি ভগবত পরায়ণা না হয়, ভক্তিমুখ না হয়, যদি বলেন ব্যতিক্রম, ব্যতিক্রম হাজারের মধ্যে 2-1টা, ওটা দৃষ্টান্ত নয়। এই জন্য মাতৃশুদ্ধি হওয়া লাগবে। খোঁজ করে দেখুন, যে ভগবত পথে উঠেছে তার পেছনে মায়েরই কারণ। আমি অনুরোধ করব, মা, জগৎ এখন তাকিয়ে আছে তোমাদের দিকে, নারীদের দিকে, ভারতীয় বাংলার মায়েদের দিকে। ভালো একটা সন্তান দাও জগৎকে। হাহাকার করছে জগৎ। আদর্শ চরিত্র সামনে নিয়ে দাঁড়িয়ে মানুষকে, সমাজকে, রাষ্ট্রকে, বিবেককে জাগাবে এমন একজন বিবেকানন্দ, এমন একজন ঠাকুর অনুকূল চন্দ্র, এমন একজন স্বামী প্রণবানন্দ, এমন একজন বাবা লোকনাথ ব্রহ্মচারী, এদের মতো সন্তান জগতের এখন খুব প্রয়োজন। চারিদিকে অন্ধকার, আর এর মূল দায়িত্বটা তোমাদের। যদি তপস্যার দ্বারা, সাধনার দ্বারা গর্ভে একটি সুসন্তান আনতে পারো, সেটাই হবে। পরীক্ষিত মহারাজের মাকে কি করে প্রেম পাওয়া যায় 7 দিনেই, তা দেখুন। আমাদের সামনে অনেক বয়স পড়ে আছে, সময় পড়ে আছে, 7 দিনেই পাবেন। যদি পরীক্ষিতের মহারাজের মতো 5টা পাত্র আপনি হন। পরীক্ষিত মহারাজের মায়ের নাম কি? উত্তরা। আচ্ছা, উত্তরা কেমন? গর্ভস্থ সন্তানকে বাঁচাবার জন্য পঞ্চপাণ্ডবের কাছে গেল না, স্বামীদের ডাকলো না, হাত তুলল কার কাছে? ভগবানের কাছে। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বাঁচাবে বলে ভগবানকেই ডাকলেন, কেন বিশ্ববিজয়ী পাণ্ডবরা আছে তাদের ডাকেনি? উত্তরা জানতেন ভগবান ছাড়া শরণাগতি আর কারকে জানাবো। থাকতে পারে অর্জুন, থাকতে পারে যুধিষ্ঠির, ভগবান ছাড়া চরণে সমর্পণ করার আর কেউ নেই। এবং দেখুন কেমন মা হলে, আচ্ছা, মাতৃগর্ভটাকে অনেকটা ছোট নরক বলা হয়। ওইখানে আমরা মলমূত্রের দ্বারে থাকি।
গর্ভে কোনো প্রবেশ করাটা কর্মফলে প্রবেশ করতে হয়। মাতৃগর্ভে প্রবেশ করা মানেই পুনরায় জীবনে কর্মফল দুঃখ ভোগ করার জায়গা, ওটা নরক একরকম। মলমূত্রের দ্বারে ওই জলাশয়ের মধ্যে উত্তপদে হেগমুন্ডে এভাবে থাকাটা, ওখানে নারকীয় যন্ত্রণার কথা মহাপ্রভু সচিমাকে বলেছেন, গর্ভ যন্ত্রণার কথা। সে বড় ভয়াবহ, ভয় লাগবে যাতে আর কখনো মার গর্ভে প্রবেশ না করি। তো ভগবান ওই নারকীয় যন্ত্রণা গর্ভের মধ্যে প্রবেশ করে পরীক্ষিতকে রক্ষা করলেন কেন? সাধারণ কোন মহিলা হলে তার গর্ভে ভগবান প্রবেশ করতো ব্রহ্মাস্ত্র থেকে বাঁচানোর জন্য। এই দেখুন, ভক্ত হলে ভগবান বলছেন ভক্তের জন্য প্রয়োজন হলে আমি নরকেও ঢুকতে পারি, গর্ভেও ঢুকতে পারি। যদি ভক্ত হয় তার রক্ষার জন্য আমি নরকেও প্রবেশ করতে পারি। ভক্ত রক্ষার জন্য আমি পারি নাকি? আগুনও খাই, বিষও খাই। কৃষ্ণ ভক্তের জন্য কৃষ্ণ অগ্নি খান, বিষ পান করেন, গর্ভের মধ্যে মলমূত্রের মধ্যেও প্রবেশ করেন স্বয়ং ভগবান। এটা কত বড় কৃপা! কেন করলেন জানেন? এই মায়ের গর্ভে যে আসছে সে সাধারণ নয়, সে শুদ্ধ একজন ভক্ত হবে। পরীক্ষিত মহারাজ যদি না আসতেন, সুখদেবও আসতেন না। সুখদেব আসতেন না যদি পরীক্ষিত মহারাজ না আসতেন জগতে। বক্তার কৃতিত্ব নাই, শ্রোতাদেরই কৃতিত্ব। আচ্ছা, আমাকে এখানে বসিয়ে আপনারা চলে গেলেন, বাবাজি মহারাজকে আমাকে বসিয়ে সব, এখানে একটাও কেউ নেই, আমাদের মূল্য থাকবে? শ্রোতাদেরই মূল্য। এই জন্য পরীক্ষিত ছিল বিদায় সুখদেব এসে। সুখদেবকে কি নিমন্ত্রণ করতে হয়েছিল? একটু কথা বলুন। কেউ নিমন্ত্রণ করেছিল? বিনা নিমন্ত্রণায় ভগবান সুখদেব পরমহংস কুলতিলক উনি গেলেন কেন? পরীক্ষিতের জন্য। এই জন্য মাতৃশুদ্ধি হওয়া লাগে। মা, সংকল্প করো, ছেলে মেয়ের মধ্যে ভাগবত অনুশীলন শেখাও। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। মেয়েদেরকে পারিবারিক ভাবে ধর্মীয় শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষা যদি না নেন, আগামীতে খুব বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। সেই দুঃসংবাদ হলো আপনার ধর্মে, আপনার ঘরে আপনার মেয়েকে স্বজাতির মধ্যে রাখতে পারবেন না। এই কথা ভাগবতে বলা কথা না, কিন্তু সতর্ক করে দিলাম। যদি সাধনার দ্বারা জন্ম না দেন, ছোটবেলা থেকে যদি ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার অভ্যাস না করেন, গীতা ভাগবত তুলসীর মালা হরিনাম না দেন, আগামীতে আপনার ধর্মে, আপনার ঘরে আপনার মেয়েকে আপনি রাখতে পারবেন না। সতর্ক হন। 5টি শুদ্ধর কথা বলেছিলাম। প্রথমটা হলো মাতৃ শুদ্ধি, দ্বিতীয় হলো পিতৃ শুদ্ধি। পিতারও যে ভূমিকা নেই তা নয়। পরীক্ষিত মহারাজের পিতাকে অভিমন্যু, গোবিন্দের ভাগ্নে, এবং পঞ্চপাণ্ডবদের উত্তরসূরি, দ্রৌপদীর পুত্র। সাধারণ কি? অভিমন্যুকে মারতে পারত না ওরা। চক্রব্যূহে যদি পেছন থেকে ছুরি না মারত নিরস্ত্র, অভিমন্যুকে মারার ক্ষমতা কৌরবদের ছিল না। উনি ছিলেন বীর মহাত্মা। এই জন্য পরীক্ষিত মহারাজের পিতৃশুদ্ধ ছিল, পাণ্ডবদের উত্তরসূরি। অভিমন্যু সাধারণ না। দুটো গেল, মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি। দ্বিতীয়টা হলো বংশ শুদ্ধি। আজকাল বংশ কেউ দেখে? বংশ বিচার করে? বংশ টংশ সব গেছে, এখন আর বংশের হিসাব কেউ রাখে না। পাণ্ডবরা কত বড় ভাগ্যবান, এই বংশটা একবার লক্ষ্য করুন তো। মুনি ঋষিরা পাণ্ডবদের দুয়ারে এসে প্রণাম করতেন। অর্জুন বলতো, আপনারা কেন প্রণাম করেন আমাদের দুয়ারে? বলে, যুগ যুগান্তর তপস্যা করে যে ভগবানের চরণ দর্শন মেলে না, সেই ভগবান তোমাদের সাথে ভোজন করছে, শয়ন করছে, হাসি খেলা খেলছে। শুধু তাই না, অর্জুন তোমার রথের সারথি, ড্রাইভারও হয়েছে ভগবান। কি ভাগ্য তোমাদের বংশের! তোমাদের গৃহে ছায়ার মতো গোবিন্দ আছে। আরে দুতিয়ালি করতে তোমাদের চিঠি নিয়ে দুর্যোধনের কাছে যাচ্ছে। বোঝা যায় কথা? বংশ শুদ্ধ হওয়া লাগে। দেখুন, পরম্পরা না থাকলে না, পরম্পরা না থাকলে আসে না। এই যে আমাদের বাবা একটু আগে বলছিল, এরা মনে হয় পূর্বজন্মে রুইদাসের বংশধর ছিল, এদের মধ্যে সেই ভাবধারাটা আছে কোনো। আমার মনে হয় কি জানেন, আপনাদের মধ্যে আজকের এই মাঙ্গলিক পরিবেশ, এই হরিভক্তিটা আসলে তার কারণ আছে। ছোঁয়াশে রোগ পেয়েছেন আপনারা। পাশে তো দেবাটা গোকুলানন্দ, তার ছোঁয়া লেগেছে আপনাদের।
একজন মহাত্মা, একজন আশ্রমিক ভক্ত যেখানে জন্মায় 16 যোজন মাটি পবিত্র হয়, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন। এর কারণ হলো এই পাটবাড়ি আশ্রমের হাওয়া লেগেছে আপনাদের গায়ে। কোন শুদ্ধ ভক্ত যেখানে বৈষ্ণব জন্মায় 16 যোজন, 1 যোজন মানে 2.5 কিলোমিটার, 16 যোজন মাটিতে ভক্তি বাস করে। এজন্য বংশ শুদ্ধিটার প্রয়োজন, চতুর্থ শুদ্ধিটা শুনতেই হবে, মন না চাইলেও শুনতে হবে। সেটি হলো অন্ন শুদ্ধি। এইখানেই আমরা বেঁধে যাব। কিছু মনে নেবেন না, মনের শুদ্ধতাটা নির্ভর করে শুদ্ধ অন্নের উপরে। শুদ্ধ অন্ন বলতে নিরামিষ বোঝাচ্ছি না আমি, এমনকি তুলসী পাতা দিয়ে ভোগ দেওয়াও বোঝাচ্ছি না। ভালো করে শুনুন, বৃন্দাবনে একবার 64 মন্ত্রের ভোগ হলো। সেই ভোগে যখন বহু বৈষ্ণবদের সেবা হলো, পাশের শ্রীমন্দিরে শ্রীরাম বৃন্দাবনে একজন মহাত্মা অযাচক বৃত্তি নিয়ে ভজন করতেন। কেউ কিছু মাদুকরি রুটি সবজি দিলে পেতেন, তাও ভজন সমাপ্ত করে বিশ্রাম দিয়ে। তো সেই মন্দিরে 64 মন্ত্রের ভোগে বৃন্দাবনের অনেক মহাত্মাদের সেবার মধ্যে সেবাচার্য কিছু প্রসাদ নিয়ে ওই বাবাজির কাছে গিয়ে বললেন, বাবা যদি স্বীকার করতেন। ধ্যান দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, অন্ন শুদ্ধতা কতটা প্রয়োজন। যখন বলছেন ওখানে রেখে দাও, নাম বিশ্রাম হলে শঙ্কা নাম, ওনারা তো অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তার নামের রত, বলে নামটা বিশ্রাম পেলেই আমি প্রসাদ পাবো। বিকাল হয়ে গেছে, নাম বিশ্রাম করে যখন প্রসাদের কথা মনে পড়েছে, ওদিকে তাকিয়ে দেখে প্রসাদ থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে। এই দৃশ্য দেখে উনি ওই আচার্যকে, যে মন্দিরে সেবা হয়েছে 64 মন্ত্রের ভোগ, আচার্যকে ডেকেছেন। ডেকে বললেন, সত্য সত্যই বলো, কার অর্থে আজকের এই বৈষ্ণব সেবা হলো? বলে কলকাতা থেকে একজন ধনী শেখ ভদ্রলোক এসেছেন, তিনি এই অর্থের আনুকূল্য করেছেন। উনি আছেন এখন, ওনাকে ডেকে দাও। ওনাকে নিয়ে ঘরে নিয়ে গেলে স্কন্ধে হাত রেখে বললেন, বাবা ডাক্তারের কাছে রোগের কথা লুকাতে নাই, সাধুর কাছে কোনো ভেতরের গোপন কথা লুকাতে নাই। আমি তোমার শত্রু না, তোমার মিত্র। তুমি সত্য করে বলো তো, যে অর্থ দিয়ে সেবাটা দিয়েছে ওই অর্থটা কোথা থেকে এসছে? উনি সাধুর মর্মার্থ বুঝতে পেরে ঘরে দৌড় দিয়ে বললেন, 2 বন্ধু ব্যবসা করতাম আমরা শিয়ারে। বহু লভ্যাংশ হওয়ার পরে ওই বন্ধুকে হোটেলে খাদ্যের সাথে বিষ দিয়ে মেরে ফেলি আমি। তার অর্থটা আত্মসাৎ করি। বিবেকের তাড়নায় আমি বৃন্দাবনে সেই বৈষ্ণব সেবা দিচ্ছি। বললেন, আপনি জানলেন কি করে আমার এই কথা? বলেন, ওই প্রসাদটা যমুনাতে ফেলে দাও। যেই যমুনায় ফেলেছে, যমুনার জলটা রাঙা রক্তের মতো লাল হয়ে গেছে। বললেন, ওইটার দিকে রাধারানী জানিয়ে দিলেন, তোমার এই অন্নটা শুদ্ধ নয়। অন্ন শুদ্ধ কি করে হয় শুনুন। যে রোজগার দিয়ে আমি অন্নটা ক্রয় করছি, সেই রোজগারটা শুদ্ধ পথে হতে হবে। আমাদের জীবিকা যদি সত্য সুন্দরের পথে না হয়, ন্যায়ের পথে না হয়, ওর দ্বারা যতই ঘন্টা নাড়েন, ভোগ লাগান, ওটা শুদ্ধ হবে না। আপনার জীবিকাটা, আয়টা সৎ পথে হতে হবে। শুধু কি তাই? সৎ পথে হলেই অন্ন শুদ্ধ হবে না। অন্নটা যারা রান্না করে, ভূমিকাটা তাদের। আমি অনুরোধ করি মা, এই গ্রামের যারা আছেন আশেপাশে, রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির ভাবতে শিখতে হবে। অন্ন শুদ্ধ করতে গেলে রান্নাঘর না, ওটা অন্নপূর্ণার মন্দির। ওই অন্ন থেকেই আপনার পরিবারের স্বামী সন্তান সকলের সুস্বাস্থ্য মনের অধিকারী হবে। তাই রান্নাঘরটা শোয়ার ঘরের থেকেও শুদ্ধ রাখতে হয়। এ কথা বলা আর পাহাড়ে ঢেলা ছোড়াটা সমান। ওই ঢেলাই ভেঙে যাবে, পাহাড়ের কিছু হবে না। আমার কথাগুলো তাই হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কাজে আসবে না। দয়া করে কোনো মায়েরা জুতো পায়ে দিয়ে রান্নাঘরে ঢুকবেন না, রান্না করবেন না। এটা অন্নপূর্ণাকে অপমান, অন্ন ব্রহ্মকে অপমান। এটা মহাপরাধের একটা। অনেক মারা কি বলে জানেন? বাবা এ জুতো সে জুতো না, আর একখানি নতুন কিনে রাখা। এ জুতো সে জুতো না। দয়া করে অন্নকে অপমান করবেন না। ওই অন্ন থেকে কিন্তু রোগ অভিশাপ নেমে আসবে, চিত্ত শুদ্ধ হবে না।
আমরা যে অন্নটা পরিপাক করে পাই তার দ্বারা রস হয়, রস থেকে রক্ত হয়, রক্ত থেকে মেদ হয়, মেদ থেকে মাংস হয়, মাংস থেকে অস্থি হয়, অস্থি থেকে মজ্জা হয়, মজ্জা থেকে সপ্তধাতু শুক্র হয়, আর এই শুক্রের সূক্ষ্ম ভাগ দিয়ে আমাদের স্বভাব বা বৃত্তি তৈরি হয়। এই জন্য সাগন্দ উপনিষদ বলে দিয়েছেন আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবানুস্মৃতি। ভগবত স্মৃতি কোনোদিন জাগবে না যদি অন্ন শুদ্ধতা না হয়। যেটা আয় করছো সৎ পথে করো, যিনি রান্না করছে পবিত্রতার সহিত, 5 ফোড়ন শুধু দিও না, ওতে নামের ফোড়ন দাও। রাধারানীকে চিন্তা করতে করতে রান্না করো, ওই খাদ্যটা একটু ভগবানকে তুলসী পাতা দিয়ে। আমি আপনাদের কাছে 6 মাস সময় চাইছি, যদি শুদ্ধ রোজগারের দ্বারা, শুদ্ধ রান্নাঘরে পবিত্রতার দ্বারা একটা তুলসী ভগবানকে দিয়ে ওই অন্ন 6 মাস পেতে পারেন, আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি আপনার মন শুদ্ধি হবেই, আপনার চরিত্র শুদ্ধি হবেই, যদি 6 মাস এই অন্ন পেতে পারেন। অন্ন শুদ্ধতার দিকে ধ্যান দিন। বিস্তারিত বলবার অপেক্ষা নাই। কটা হলো শঙ্করদা? পিতৃশুদ্ধি, মাতৃশুদ্ধি, বংশশুদ্ধি, অন্নশুদ্ধি। পঞ্চমটা হলো আত্মশুদ্ধি। আত্মার আবার শুদ্ধ কি? আত্মা তো ভগবানের চিন্ময় অংশ, আত্মারও কি অশুদ্ধতা আছে? বলো আছে। আচ্ছা, কয়লার খনিতে যারা ঢোকে, প্রবেশ করে, গায়ে কয়লার কালিমা লাগাতে চায় না, তবু কি ছাড়বে কয়লার খনি? ওর মধ্যে ঢুকলেই কোনো না কোনো ভাবে কিন্তু আপনার গায়ে লেগে যাবে। তেমন এই জগতে যারা আমরা এসেছি, কখনো কখনো আমাদেরও প্রমাদ ভ্রমদ দ্বারা ময়লা লাগবে। না হলে পরীক্ষিত মহারাজের মতো মহারাজ সাপ ঝুলিয়ে দিতে পারেন মনির গলায়? কয়লা তো লাগবেই কয়লার খনির মধ্যে গেলে। এবং আমাদেরও মধ্যে মাঝে মাঝে আচার ব্যবহার কাম ক্রোধের দ্বারা আমাদের আত্মার মধ্যে কিছুটা অশুদ্ধতা প্রবেশ করে। কারণ আত্মা আছে বলেই তো চোখে দেখি, কর্ম করতে পারি, সেই কর্মের কিছুটা অংশ জীবাত্মায় গিয়ে সেই। আচ্ছা, সোনাকে খাঁটি করতে গেলে, খাদ মুক্ত করতে গেলে কি করতে হবে? সোনাকে অ্যাসিডে দ্রবীভূত করতে হবে আগুনে, তবে তো খাদ মুক্ত হবে। তেমনি আত্মার মধ্যে যে দোষগুলো প্রবেশ করেছে, ওটা সাধু সঙ্গ হরি কথাতেই শুদ্ধ হবে। সাধু সঙ্গ হরি কথাতে ছাড়া আত্মার শুদ্ধি কখনো হবে না। এই বাবা মহারাজ বলে গেলেন না একটু আগে, সাধু সঙ্গ। এই সাধু সঙ্গটা হলো সোনা খাঁটি করে যেমন অ্যাসিডে, তেমন সাধু সঙ্গ হরি কথার মধ্যেই আমাদের আত্মার মধ্যে যে আবিলতা, অজ্ঞানতা ঢুকেছে, অশুদ্ধতা ঢুকেছে, শুদ্ধ হয়। তার প্রমাণ দেখুন, এখন আপনারা শুদ্ধ কিনা। এর মধ্যেই বসে আছেন, নারী পুরুষ একসাথে বসেছেন, কিন্তু কারো মনের মধ্যে এখন কোনো বিকার আসার সম্ভাবনাই নেই। এর কারণ কি? এর কারণ একটাই, শুদ্ধ সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করলে আত্মার মধ্যে যে কর্মের দ্বারা দোষ প্রবেশ করে তাতে শুদ্ধি হয়। তাহলে এই 5টি শুদ্ধি হলেই কেবল প্রেম ভক্তির অধিকারী হওয়া যায়। মুখে মুখে হবে না, লাভ ঝাপ দিয়ে হবে না, আবেগে কিছু হবে না। এই ভক্তির অনুশীলন চাই। যতদিন হৃদয়ে নিজের সুখের বাসনা থাকবে, ততদিন প্রেম ভক্তি রাধারানী ওখানে এসে বসবে না, সম্ভাবনা নাই। তাই অনুরোধ করি, চাওয়া পাওয়া ভোগ বিলাস হয়েছে, এবার চিত্তটাকে বলুন, ভগবান তুমি কিসে আনন্দ পাবে, তুমি কিসে সুখ পাবে। এই যে সসুখ বাসনা বিবর্জিত হয়ে যদি কৃষ্ণ সুখের বাসনা জাগাতে পারেন, তাহলেই মিটে গেল। এটা কঠিন বটে, কিন্তু খুব কঠিন নয়। কৃপার রাজ্যে সব সম্ভব। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বাবার থেকে কেড়ে নিয়েছিলাম, বাবা আমার জন্য একটু রাখুন। সেটা হলো আমাদের রবিদাস চরিত্র। এটা সুন্দর একটা অপূর্ব চরিত্র, সামান্যই আমি সূত্র আকারে আস্বাদন করব। ভগবানকে সুখ দেওয়ার এটাই এটাই হৃদয়ে প্রেম ভক্তি পাওয়ার পাত্র। নিজের কোনো বাসনা ওখানে রাখলে হবে না। এটা কি আর হয়? অনন্ত ভোগ বাসনা বুকে নিয়ে বেড়াচ্ছি, এটা চাই, ওটা চাই, মান চাই, সম্মান চাই, ভোগ চাই, প্রতিপত্তি চাই, কত কি চাই আর চাই। এই চাওয়াটাকে ঘুরিয়ে দিন।
কৃষ্ণ সুখের দিকে ঘুরিয়ে দিন। আপনাদের মনে আছে নারায়ণ দাসের কথা ভক্তমাল চরিত্রে? ভক্তমালটা ঘরে রাখবেন। আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল মুরারি মোহন দাস বাবাজি হেসে হেসে বলতেন, যার ভজনে আছে গোলমাল সে পড়ুক গিয়ে ভক্তমাল। ভক্তমাল পড়লেই নারায়ণ দাস কি করতেন জানেন? কি অদ্ভুত চরিত্র দেখুন। নারায়ণ দাস সখী রূপে, মঞ্জুরি রূপে ঘরের মধ্যে তার গোবিন্দকে রেখে গোপী ভাবে আলতা পরে, চুরি পরে, শাড়ি পরে নৃত্য করে আনন্দ দিতেন। গোবিন্দ কীর্তন এবং নৃত্যনে খুব আনন্দ পায় গোপী ভাবে। বাইরে কোনোদিন তিনি নাচেননি কাউকে দেখাবার জন্য, ওই যে বললেন সব কৃষ্ণ সুখের জন্য। তো ওনার নৃত্য ভগবানকে আনন্দ দেওয়ার জন্য এত নৃত্য কলা কৃপা এসে গেল যেন সাক্ষাৎ গোপীরা নৃত্য করছেন, আর গোবিন্দও আনন্দ পেতেন সেই নৃত্যে। এখন এমনি করতে করতে তার নৃত্যের কথাটা বৃন্দাবনে ছড়িয়ে গেল, অপরূপ নৃত্য। যারা দেখেনি কেউ, ধীরে ধীরে দু একটি বার্তা লোক থেকে লোকান্তরে ছড়িয়ে গেলে তখন মথুরার যিনি রাজা ছিলেন তার কাছে কানে চলে গেল। তিনি মন্ত্রী পাঠিয়ে বললেন, ওকে একবার আমাকে নাচ দেখাতে হবে, যদি আপত্তি করে একদিন সময় দিয়ে আসবে, না হলে ওকে বেঁধে নিয়ে আসবো পরের দিন। রাজা বলে কথা, দেখাতে হবেই। মন্ত্রীকে বললেন, আমার এই নৃত্য অঙ্গভঙ্গিমা কলাবিদ্যা এক গোবিন্দের জন্য ছাড়া আর কারোর জন্য না। একদিন কেন 10 দিন সময় দিলেও আমি দেখাবো না। তো একদিন সময় দিয়ে চলে যাওয়ার পরে গোবিন্দকে হাত জোর করে বললেন, কি গো, আমাকে নাচতে হবে রাজার সামনে, ওই বিষয়ের সামনে? আমি তো নৃত্য কলা যা কিছু গীত নৃত্য করি তোমায় আনন্দ দেওয়ার জন্য, তা আমাকে ওখানে কেন নাচতে হবে? তুমি কিছু করতে পারো না? ভোরবেলা স্বপ্নেতে গোবিন্দ এসে বললেন, ওখানে যাও, আর সবার মধ্যে আমাকে দেখো, রাজাকে না দেখে, বিষয়ীদেরকে না দেখে। বললেন, তোমাকে ওদের মধ্যে নিয়ে আমি নাচাবো, নাচের মধ্যে রাখবো, আমি পারবো না, আর ওদের মধ্যে আমি তোমাকে দেখতেও পারবো না। বলে, তাহলে এক কাজ করো, গোবিন্দের ইচ্ছা, তোমার তুলসীর মালাটা একটা আসনের উপরে রাখবে, আসনের উপরে রেখে ওই তুলসীর, আমাকে যদি না নিয়ে যেতাম, ওই তুলসীর মধ্যে আমি প্রকট হয়ে তোমার নিত্য দর্শন করব, তোমার অন্যদিকে তাকাবার দরকার নেই। কি বলবো আপনাদের, রাজার সামনে আসনে তুলসীর মালা রেখে ওই দিকেই তাকিয়ে জগৎ অন্ধকার দিকে শুধু গোবিন্দই আছেন, এই ভেবে নৃত্য করতে করতে তুলসী মালার উপরে পড়ে গিয়ে চিরদিনের মতো গোবিন্দ তাকে নিত্যধামে নিয়ে নিলেন, ওখানেই দেহটা রাখলেন তিনি। গোবিন্দকে সুখ দেওয়ার ইচ্ছা যদি জাগে, বিশ্বাস করুন কোনো না কোনো দিন তিনি তার ওই সুখময় আনন্দ ধামে নিয়ে যাবেন। আরে এক ভক্ত শুনেছে বাইরে না দিতে পারলে মনে মনে ভগবানকে সেবা দিলেও সামর্থ্য যদি না থাকে মনে মনে দাও। আরে বললে, এতদিন জানিনি কেন? মনে মনে প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ মনে মনে স্নান করেছে, মনে মনে তিলক নিয়েছে, মনে মনে ক্ষীর রান্না করেছে, মনে মনে নারায়ণকে নিবেদন করেছে। এখন সেই নিবেদিত ক্ষীরটা সেবা উপযোগী হয়েছে কিনা, ঠান্ডা হয়েছে কিনা, আঙুল দিয়ে দেখতে গিয়ে আঙুল পুড়ে গেছে। মনের পায়েস, মনের রান্না, মনের গরম, বাইরের আঙুল সেক খেয়ে গেছে। নারায়ণ বৈকুণ্ঠে হেসে উঠেছেন। লক্ষ্মী দেবী বলছেন, প্রভু তুমি যখন কাঁদো তখন কোন ভক্তের ক্রন্দনের জন্য কাঁদো, আর তুমি যখন হাসো তখন ভক্তের কোন আনন্দ লীলা দেখে আসো, আমাকে ভাগ দাও, জানাও কার কোন ভক্তের জন্য হেসে উঠলে তুমি। বলো, এই দেখো মনের ক্ষীর, মনের নিবেদন, আর মনের নিবেদনে বাইরের আঙুল ছেক খেয়ে গেছে পরীক্ষা করতে গিয়ে। বলে, এরকম ভক্তকে আমি একটু দেখতে চাই। দেখতে চাও তো তুমি তার কাছে যাও। বলে, আমি কেন যাব, তাকেই নিয়ে আসি বৈকুণ্ঠে। উনি দুধ পাঠিয়ে, পুষ্পরাগ পাঠিয়ে সরাসরি ওকে বৈকুণ্ঠে নিয়ে বলছে, তোর আঙুলটা দেখে আমি বিশ্বাস হচ্ছে না যে মনের পরমান্নে, মনের ক্ষীরে কি করে বাইরের আঙুল পড়ে। আঙুলটা লক্ষ্মী রানী কমলা দেবী দেখে দেখছে আঙুলটা ঠিক ঠিক অনামিকাটা সেক খেয়ে গেছে। লক্ষ্মী দেবীর চোখে তখন জল। বলে, এতই যদি তোর ভগবানকে সেবা দেওয়ার ইচ্ছা, তোকে আর মরজগতে যেতে হবে না, এখানেই থেকে যা, নারায়ণকে সেবা কর তুই। এটা বিজ্ঞান। আমাদের ঠাকুর নরোত্তমের হাত পুড়ে গিয়েছিল ওই মনের দুগ্ধ বর্তন করতে গিয়ে। এগুলো মিথ্যা নয়, ভগবান রাজ্যের সবকিছু চিন্ময়। আমি বিশেষ অনুরোধ করব আপনাদের, মনে মনে ভগবানকে স্মরণ করুন,
আমাদের লঙ্কা বিজয়ের পরে রঘুপতি রামচন্দ্র কাকে রাজা করেছিলেন লঙ্কার? বিভীষণকে। বিভীষণ বললেন তোমার চরণ ছেড়ে আমি এই রাজ্য চাই না, আমি ভুলে যাব, রাজ সুখ ভোগে আমি তোমার চরণ ভুলে যাব। রামচন্দ্র বললেন ভুলবে না, রাজ সিংহাসনে বসে তুমি মনে মনে আমাকে স্মরণ করো, তাহলে এটা তোমার বাধা হয়ে দাঁড়াবে না। আমি আপনাদের নিবেদন করছি, হাতে কাজ করুন, কর্ম করুন, মনে মনে ভগবানের রূপ লীলাকে ভাবতে থাকুন। আমি বলেছিলাম বাবার মুখ থেকেই প্রসাদী রূপে একটু কেড়ে নিয়েছিলাম, বাবা রুইদাসের কথা বলবো, শুনুন খুব মন দিয়ে। কেন জানি না প্রসঙ্গটা বাবার মুখে 3 বার উচ্চারণ হয়েছে, আমি খেয়াল করেছি। আপনাদের মনে আছে আমাদের চতুর্থ সম্প্রদায়ের অন্যতম আচার্য হলেন রামানুজাচার্য আচার্য। ইনি সাক্ষাৎ সম্প্রদায়ের আচার্য। রামানুজ সম্প্রদায়ের, রামানন্দী সম্প্রদায়ের ইনি হলেন আচার্য ভগবান। খুব ধ্যান দিয়ে শুনুন, রুহিদাসের পূর্ব জীবনের বৃত্তান্ত শুনুন। এই রামানুজাচার্যের একজন একান্ত সেবক ছিলেন। তার কাজ ছিল কি জানেন? তার কাজ ছিল ভক্তদের দুয়ারে, ব্রাহ্মণ ভক্তদের দুয়ারে দুমুঠো চাউল ভিক্ষা করে আনবেন, ওটি নিজে হাতে রামানুজাচার্য নিজে ওটা পরিপাক করে তার ইষ্টদেবকে, ভগবানকে সাক্ষাৎ ভোগ লাগিয়ে তবেই প্রসাদ পাবেন। খুব মন দিয়ে শোনার জন্য বিশেষ অনুরোধ করছি, এটা বলেই আমি বিশ্রাম রাখছি, সময় নেওয়ার অধিকার নেই। তো কি হয়েছে, ওই রাজ্যে একজন বিশিষ্ট ধনী, বিশিষ্ট ধনী শুধু নন, মহাধনী, কিন্তু তার একটা দুঃখ, তার কোনো সন্তান নাই। তিনি বহু আচার্য, গাড়িটা যাওয়ার পথ করে দিন, একটু সতর্ক থাকুন। এই রামানুজাচার্যের ওই এলাকাতে একজন মহাধনী, কিন্তু তার জীবনে দুঃখ, তার কোনো সন্তান নাই। তিনি বহু আচার্যের কাছে, বহু দেবতার মন্দিরে, বহু জ্যোতিষীর কাছে গেছেন, কিন্তু ফল হয়নি। একজন সাধু তাকে বললেন, বাবা তুমি সন্তান পাবে, একজনই কেবল এটা ফলাতে পারে, সাক্ষাৎ ভগবানেরই আচার্য স্বরূপে অবতারণ করেছেন স্বামী রামানুজাচার্য। যদি তিনি কোনো কৃপা করেন, তার কোনো প্রসাদ তুমি পেতে পারো, তাকে সেবা করতে পারো, তবে তার আশীর্বাদে তুমি সন্তান পাবে। দেখুন, আমি একটা কথা বলি, ভগবানও যেটা পারে না, ভগবানের প্রিয় ভক্ত সাধুরা তা পারে। ভগবানের পক্ষেও যেটা সম্ভব না, সেটা সাধুরা পারে। এ সম্পর্কে একটা উল্লেখ্য ঘটনা আছে, আমরা সেদিকে যাব না, সাংকেতিক ভাবে বলি। বলে দিলেন যে রামানুজাচার্যকে যদি তুমি সেবা করাতে পারো, কিন্তু খোঁজ নিয়ে দেখলেন উনি কারো কিছু গ্রহণ কোনোদিন করেন না। ওই দুমুঠো ভিক্ষা অন্ন ব্রাহ্মণ বাড়ি থেকে আনতে হবে, ওইটাই নিজে পরিপাক করে পাবেন। তো ওনাকে কে কি দেবে? ওনাদের তো এই জগতে কিছু প্রয়োজন নাই। তো সেই ধনী ব্যক্তি পুত্র কামনায় কি করেছে শুনুন, গ্রামের মধ্যে একটা মুদিখানা চাউলের দোকান করিয়েছে কর্মচারী দিয়ে, আর বলছে ওনার যে সেবক নগরে যখন ভিক্ষা করতে যায়, যেদিন বেলা হয়ে যাবে, ঝড় বৃষ্টি হবে, প্রতিদিন তুমি অনুরোধ করবে তোমার কাছ থেকে কিছু নেয় কিনা। যদি ওকে এক মুঠো দিতে পারো, তাহলে আমার ইচ্ছা পূর্ণ হবে, যদি রামানুজাচার্যটি গ্রহণ করে। এখন এই যে সেবক প্রতিদিন যায়, একদিন ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি হলে এমন ঝড় বৃষ্টি প্রতিকূলতা, বাইরে আর যেতে পারছে না, ওই মুদি দোকানদারের ছায়াতে একটু দাঁড়িয়েছে। হাত জোড় করে বললেন, কতদিন কত বছর বলে আসছি, একটু কিছু যদি সেবায় লাগে নিন না। আর এই অবস্থায় তো আপনি নগরে যেতে পারবেন না, আপনি এক মুঠো চাল ডাল একটু আমার কাছ থেকে নিন না, এতে ক্ষতি কি? উনি চিন্তা করলেন আজকে তো বাইরে ভিক্ষায় যেতে পারবেন না। এইটি উনি বারবার বলেন, ওই যে চাউল, ওই যে একটু ডাউল নিয়ে দিল, ওইটা পরিপাক করে যখন ভগবানকে ভোগ লাগিয়েছে, শুধু ভক্তবৃন্দ লক্ষ্য করুন, ভগবান সেই ভোগের থালা ঠেলে ফেলে দিয়েছেন। যখনই উল্টে ঠেলে ফেলে দিয়েছেন, ওদের তো সাক্ষাৎ সেবা, আমাদের মতো না, সাক্ষাৎ কথা বলেন, সাক্ষাৎ খাওয়ান। ঠেলে যখন ফেলে দিয়েছে, সেবককে ডেকে বললেন, সত্যি করে বল, এই চাউল আর ডাউল আজ কোথা থেকে এনেছিস? যখনই পূর্ব ঘটনা খুলে বললেন, তখনই বললেন, গুরু আজ্ঞা
লঙ্ঘন করলে আমি তোকে অভিসম্পাত করলাম, যা তুই নিচ কুলে জন্ম নে, তোর নিচ কুলে জন্ম হোক। তার কারণ এই অভিশাপটা দেওয়ারও কারণ আছে, ওর সেবা যেহেতু লেগে গেছে, ওনার হাত দিয়ে নিবেদন হয়েছে, এই জন্য ওনারও তো পুত্র হতে হবে। এই যে অভিশাপ দিলেন, এই অভিশাপের দ্বারা তিনি জন্ম নিলেন দাস কুলে। দাস কথাটা সাধারণ নয়। তো সেই দাস কুলে যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে ওই যখন কাঁদলেন অভিশাপ পেয়ে, তখন বললে যা তোর কৃপা হবে, আগামী জন্মে প্রেম ভক্তি পাবি, যতটা সেবা করেছিস নিষ্ঠার সহিত। এ দেখুন গুরু আশীর্বাদ কি জিনিস। একদিক দিয়ে অভিশাপ দিলেন, আর একদিকে বলছেন আগামী জন্মে তোর প্রেম ভক্তি হবে, যা। এই শিশু জন্ম নেওয়ার পরে মায়ের বুকের দুধ আর খায় না। এখন যখন মায়ের বুকের দুধ টেনে না পান করছে, মা চিন্তায় পড়ে গেছে, কাকে জানাবে, জানাবে না। মন্দিরে গিয়ে রামানুজা স্বামীজির চরণে পড়লেন, স্বামীজি আশীর্বাদ করে দিন, আমার শিশুটা বুকের দুধ টেনে খাচ্ছে না। আর তখন তো এত কেমিক্যাল বা এইসব কটু দুধ বেরোয়নি। উনি ধ্যানের দ্বারা জানতে পারলেন আমার অভিশাপ প্রতিফলিত হয়ে নিচকুলে জন্ম নিয়েছে। ওই ঘরে নিজে গেলেন, যিনি মন্দির থেকে বেরোন না, সবাই অবাক হয়ে দেখছে রামানুজাচার্য ভগবান তিনি এই নিচ ঘরে আসছেন। শিশুটাকে দেখা মাত্র গুরুদেবকে দেখেই তিনি ওই যে চক্ষুদান দিল, যে জন্মে জন্মে প্রভু সেই উপযুক্ত গুরু শিষ্যের সম্বন্ধ চিরদিনের চিরজন্মের, দেখেই কেঁদে উঠেছে। মাকে ঘর থেকে যাওয়ার পরে বলছে, কিরে দুধ টেনে খাচ্ছিস না কেন? বলল, মা এখনো দীক্ষা নেয়নি, মা এখনো হরিনাম পাইনি, আমি প্রসাদী ছাড়া তো কিছু পাবো না। মার কানে ভগবানের নাম দিলেন, দিয়ে বললেন এবার তোকে দুধ খেতে দাও। তখন থেকে শুরু করে বললেন, এই ছেলে চিন্তা করো না, পরম ভক্ত হবে। ইনি হলেন ভক্ত শ্রেষ্ঠ রুহিদাস। শুধু কি এইটুকু? এর পরেরটুকু শুনলে লোভ সামলাতে পারবেন না। ধীরে ধীরে বড় হলো, কিন্তু পূর্ব সংস্কার কি যায়? হরিনাম করেন, বিগ্রহ সেবা করেন, ঘরে বিগ্রহ নারায়ণ শিলাকে সেবা করেন, আর সর্বদা নাম করেন। বাবা মা মারা গেল, ভক্ত হতে গেলে না কিছু বাধার সম্মুখীন হতে হয়। পিতামাতা অল্প বয়সে মারা গেল, এই কিশোর ভগবত নাম ছাড়া কিছু বোঝেন না, কিন্তু তার বংশজাত যে কর্ম জুতো সেলাই, সেটা তিনি বেছে নিলেন কাশীর গঙ্গার অদূরে, বেশ কিছুটা ভেতরে। রাস্তার পাশে বসে জুতো সেলাই করেন আর মনে মনে ভগবানের নাম করেন। তার একটা সত্য হলো, সাধুগুরু বৈষ্ণব যে জুতো সেলাই করতে আসে, তাদের কাছে উনি পারিশ্রমিক নেন না। আর যে আয়টা হয়, কি আশ্চর্য দেখুন, ওই আয়ের অর্ধেক অংশ মা গঙ্গাকে আর ভগবত বিগ্রহকে সেবা দিয়ে যেটুকু থাকে, ওই তাই দিয়ে কোন রকমে একটু লবণ, একটু অন্ন, ওই সামান্যই উনি পান, ওই শুদ্ধ আয়ের অংশ দিয়ে। এবং প্রতি মুহূর্তে ভগবানের নাম করতে থাকেন। অন্তরে অন্তরে ফুলগুন্নায় প্রবাহ চলে শ্রীনামের। এমনি করে জুতো সেলাই করেন, কটাই বা হয় তাই দিয়ে একটু সেবা লাগান আর পান ওখানে। একদিন ভগবান রামচন্দ্রের করুণা হলো, ওই যে নামে নামিকে নামিয়ে আনে, নাম নামায়তি ইতি, নাম নামিকে নামায়, এই জন্য তার নাম নাম, নাম নামায়তি ইতি। রামচন্দ্র ভগবান সাধুর বেশ ধরে এসে জুতোটা পেতে দিয়েছেন, পাদুকাটা সেলাই করতে। জুতোটা সেলাই করতে গিয়ে খুব ভালো লাগছে। সেলাইয়ের পরে বলছেন, তোমাকে কি দেব? বললেন, আপনার হয়তো জানা নেই, এই জীবাধমের একটা সংকল্প আছে, সাধুর জুতো সেলাই করলে উনি কোনো পারিশ্রমিক আমি নেই না। বলে, তা কি হয় গো? আচ্ছা, তুমি যদি পারিশ্রমিক না নাও, তাহলে আমার কাছে একটা জিনিস আছে, এটা তোমায় রাখতে হবে। আমি তীর্থে যাব, এটা মূল্যবান বস্তু, কে কোথায় নিয়ে যাবে। বলেন, আমাকে কেন দায়িত্ব দিচ্ছেন? বলেন, আমার কাছ থেকে হারিয়ে যেতে পারে, এটা মহা মূল্যবান। রামচন্দ্র ভগবান ওর হাতে একটা জিনিস দিলেন। এটা কি জানেন? পরশ পাথর। দিতে এসেছিলেন এই কাঙাল ভক্তকে। পরশ পাথরটা যে হাতে দিয়েছেন, বললেন, এটা দামি কি? এটা তো একটা পাথর। বলে, এটা তোমার ওই যে জুতো যার উপরে এরকে সেলাই করে না, হ্যাঁ, ওই বস্তুটার উপরে একটু শুয়েছে, সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে। বলে, সর্বনাশ, আর এ তো পরশ পাথর, তাড়াতাড়ি নিয়ে নিন।
বললেন আমি 6 মাস পরে এসে তোমার কাছ থেকে ওটা নেব, রেখে দাও। বলে খবরদার, আপনি এটা আমার কাছে চিন্তা করা যায়? ভক্ত কাকে বলে? পরশপাতর হাতে পেয়ে দিতে যাচ্ছেন ভগবান সাধু বেশে, বললেন এটা কেন রাখবে না তুমি, তোমার তো অভাব ঘরে। বললেন ভগবান, হে নাম প্রভু, কেন পরীক্ষা নিচ্ছ? সোনা দেখিয়ে তোমার উপাসনা কেড়ে নিতে চাইছো? এই সোনা পেলে আমার উপাসনা নষ্ট হয়ে যাবে। এই দেখুন ভক্ত কাকে বলে। বললেন এটা আপনি নিয়ে যান। বলে আমি এটা নেব না, তোমার কাছে তা পরে এসে নিয়ে যাবো। উনি কি করলেন জানেন? ঘরের চালে গুজে রাখলেন। এই গল্প নয়, উপন্যাস নয়, দেখুন ভক্তের ভগবানের প্রতি কি প্রীতি। চালে গুজে রাখলেন। 6 মাস পর রঘুপতি রামচন্দ্র এসে দেখছেন সেই সবগুলো আগের মতো, সেই জুতো সেলাই, সেই যা কিছু ছিল, সেই ছেঁড়া জামা, সেই ঘরের চালে খড় নেই। বললো তোমার ঘরের চালে পরশপাতর রয়েছে, 6 মাসে 1 বছরে তুমি কিছু করনি। বললেন দয়া করে ওটা আপনি নিয়ে যান। প্রভুর হাতে দেওয়ার পরে বললেন আমি কে তা তুমি জানো না, আমি সাক্ষাৎ তোমার ইষ্ট রঘুপতি রামচন্দ্র, আমি দিতে এসেছিলাম, কৃপা করে নাও। বললেন প্রভু, তোমার চরণ ছাড়া, তোমার চরণে ভক্তি ছাড়া কোনো পরশপাতর আমি চাই না, ফিরিয়ে নিয়ে যাও। শুধু তোমার চরণের শুদ্ধা ভক্তি নামে যেন আমার রুচি থাকে। উনি বললেন তবে একটা জিনিস আমি তোমাকে দিতে চাই, সেটা হলো কাল থেকে তোমার ওই নারায়ণ শিলা বিগ্রহের 4টে করে স্বর্ণ মুদ্রা প্রতিদিনই দেবে। এই দিয়ে তুমি বৈষ্ণব সেবা দিও, মহতের সেবা দিও, দরিদ্র নারায়ণ সেবা দিও। সঙ্গে সঙ্গে বললেন ভগবান, এটা আপনি দিতে পারেন না, আর আমি তা গ্রহণও করব না। আমি যেভাবে আছি এভাবেই থাকতে চাই। এসব চরিত্রগুলো কেন শুনতে হয়? অনেকেই বলে ভক্ত চরিত্র না, তত্ত্ব এর মধ্যেই। এই দেখুন ভগবানকে নিষেধ করছে, পরের দিন সকালে ঠাকুর জাগরণ করতে গিয়ে দেখে সেই নারায়ণ শিলার, ভগবান শিলার ওখানে 4টে স্বর্ণ মুদ্রা। কি করলেন জানেন? মুঠোই করে নিয়ে গঙ্গার দিকে ছুঁড়ে ফেলতে গেলেন। ভগবান আবির্ভূত হয়ে বললেন এটা ফেলো না, সব সময় তুমি জিতবে, আমাকে একবার জিততে দেবে না? আমি তোমাকে কিছু দেওয়ার জন্য আসছি, তুমি বারবার জিতবে, আমাকে জিততে দেবে না? ভগবানের চোখে জল দেখে ফেলে না দিয়ে বলল যদি শোনো তবে 2টি করে আমি গ্রহণ করব, তোমার সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, আমার ভোগের জন্য নয়। ভগবান প্রসন্ন হলেন। বারবার হেরে যায় ভক্তের কাছে, ভক্তির কাছে ভগবান, তুমি জিতবে, আমাকে একবার জিততে দেবে না তুমি? 2টো করে কি করতেন জানেন? ওই 2টো দিয়ে যা অর্থ হতো উনি বৈষ্ণব সেবা দিতেন, সাধু সেবা দিতেন। একটা কথা আপনাদের বলি, ভগবানের সেবা পরিপাটি দিতে না পারেন ক্ষতি নেই, মাঝে মাঝে একটু বৈষ্ণব সেবা দিয়ে। কৃষ্ণ সেবা বড় না, বৈষ্ণব সেবাই বড়। সত্যরাজ খান বসুরামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু কৃষ্ণ সেবা করতে গেলে তো আলাদা সংসারের মতো, গৃহী মানুষরা পারবে কি করে? যদি না পারো বললেন জল তুলসী দিয়ে, কিন্তু অবশ্যই বৈষ্ণব সেবা দিও। কেন? কারণ বৈষ্ণব সেবা একাধারে কৃষ্ণ সেবা, ভক্ত সেবা একই সাথে হয়ে যায়। বৈষ্ণবের হৃদয়ে বসে ভগবান সেবা নেন। এই জন্য কৃষ্ণ সেবা বড় না, বৈষ্ণব সেবাই বড়। কষ্টার্জিত অর্থ বছরে 1-2 দিন শুদ্ধ ভক্ত সেবায় লাগাতেই হবে, নাহলে ভগবান তুষ্ট হবেন না। ভগবান তুষ্ট হবেন না। এই রহিদার বৈষ্ণব সেবা শুরু করলো, শুনুন মর্মাত্মক ঘটনা। এই রহিদার বৈষ্ণব সেবা শুরু করলে আমাদের এই সনাতন হিন্দু জাতি, এরা স্বজাতি বিদ্বেষী। রাজার কাছে গিয়ে নালিশ করছে। কি নালিশ জানেন? আরে মুচির ছেলে হয়ে ব্রাহ্মণকে সেবা দিচ্ছে, বৈষ্ণবকে সেবা দিচ্ছে, এটা উচিত নয়। এই ব্রাহ্মণ বৈষ্ণব সেবার অধিকারীও নয়, আপনি বিচার করুন। কাশীর মহারাজ রহিদাসকে ডেকে বললেন, এত বড় সাহস কোথায় তোমার? তুমি বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা দিচ্ছ, এটা তোমার অধিকারে পড়ে না। উনি তখন বললেন, বৈষ্ণব সেবার অধিকারী সকলে, ভক্ত সেবার অধিকারী সকলে, এটা আমার শাস্ত্র সাধু মহাজন শিখিয়েছে। বললেন আমি বৈষ্ণব সেবা। বললেন আচ্ছা
বৈষ্ণব সেবা দিতে আপনার কানে নালিশ করেছে সেই ব্রাহ্মণ সমাজ, সেই সমাজের উচ্চ শ্রেণী, তাদের ডাকুন তো। তারা এসে বলছেন তোমার দ্বারা ব্রাহ্মণ সেবাটা অপরাধ, তুমি অধিকারী নও, এই সেবা করতে পারো না। শুধু ভক্তমণ্ডলী, তখন রুইদাস কি বলছে জানেন? কি আশ্চর্য ঘটনা দেখুন। বললেন, আচ্ছা ভগবানকে মাঝখানে রাখা হবে, আপনারা ডাকবেন শুদ্ধ ব্রাহ্মণ গড়া, আমি ডাকবো, ভগবান যার কোলে যাবে জানতে হবে অধিকারী সেই। ব্রাহ্মণগণের মনে তখন কিছুটা ভয় ধরে গেছে। ভগবানকে মাঝখানে রেখে দুই পক্ষ ডাকতে হবে, কার দিকে ভগবান যায়। সেই নারায়ণ শিলাকে মাঝখানে রেখে রুইদাস যখন চোখের জলে ডাকছেন, ধীরে 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 ভগবান ব্রাহ্মণের দিকে নয়, পণ্ডিতদের দিকে নয়, রুইদাসের কোলে গিয়ে উঠলেন বিগ্রহ। আরে বারাণসীর রাজা এই দৃশ্য থেকে চরণে পড়ে গেলেন। চরণে পড়ে বললেন, রুইদাস আমাকে আপনি শিষ্য করুন। যার কোলে ভগবান হেঁটে যায় সে সাধারণ রাজা আজকে শিষ্যত্ব গ্রহণ করলেন রুইদাসের। এবং ব্রাহ্মণদের পণ্ডিতদের বললেন, আপনারা এমন একজন শুদ্ধ ভক্তকে দোষারোপ করতে আমার কাছে এসেছিলেন। সেই দিন ওর মধ্যে একজন ভক্ত বলেছিল, হে রুইদাস তুমি দেখিয়ে দাও তুমি কে। কি বলবো, বুকটা চিরে দিলেন। বুকটা ছুরি দিয়ে চিরে দেওয়ার পর কি দেখলেন জানেন? 7টা উপনয়ন ওনার দেহের মধ্যে, মানে উনি গত 7 জন্মে ব্রাহ্মণী ছিলেন 7 জন্মে। এই দৃশ্য দেখার সাথে সাথে বিস্ময়কর সমস্ত পণ্ডিতগণ মেনে নিলেন রুইদাস গত 7 জন্মে ব্রাহ্মণী ছিলেন। বসতে দিন। গত 7 জন্মে তিনি ব্রাহ্মণী ছিলেন। আমি সমাপ্ত প্রায় বিশ্রাম মন্ত্রে চলে এসেছি। এই রুইদাসের জয় জয়কার ছড়িয়ে পড়ল। রাজা তার শিষ্যরা, কিন্তু আরো দুটো ঘটনার লোভ সামলাতে পারছি না। এই রাজপণ্ডিত প্রতিদিন রাজার উপচার নিয়ে গঙ্গা পূজায় যেতেন। খুব লক্ষ্য করে শুনুন, গঙ্গা পূজায় যেতেন রাজপণ্ডিত। এবং রাজপণ্ডিতের মাঝে মাঝে পাদুকা সারাইয়ের জন্য রুইদাসের কাছেও যেতেন। রুইদাস রাজপণ্ডিতের জুতো সেলাই প্রায় করেন। কোনো কিছু দক্ষিণা তো উনি নেন না রাজপণ্ডিত। একদিন পণ্ডিতকে বলছেন, পণ্ডিত আমি তো গঙ্গায় যেতে পারি না। বলো, কেন যাও না? বলেন, গঙ্গার তীরে কত মহাত্মারা স্নান করেন, উপাসনা করেন। আমার মতো নিচকুলত ভাব রুইদাসকে দেখলে তাদের ভজন নষ্ট হবে। দেখুন ভক্তের দৈন্য দেখুন। ভরত, সন্ত শিরোমণি ভরত, তিনি মাঝরাতে, রাত মধ্যরাত্রে সরজু নদীতে স্নান করতে যেতেন। মধ্যরাত্রে স্নানটা কোন প্রকাট্য তিথি ছাড়া অন্য সময় মধ্যরাত্রে জলে নামতে নাই, জলদেবতার কাছে অপরাধ হয়। ভরত মধ্যরাত্রে স্নান করতে দেখে শত্রুঘ্ন জিজ্ঞেস করেছিল, দাদা কেন মধ্যরাত্রে স্নান করেন, ভোরবেলা কেন করেন না, ব্রাহ্ম মুহূর্তে? বলে, যার কারণে রঘুপতি রামচন্দ্র বনবাসে গেছে। এই পাপীর মুখ যদি প্রভাতের স্থানে সন্ত সাধুগণ থেকে, তাদের ভজন নষ্ট হবে। এই হলো সাধুত্ব। তো রুইদাস বলছেন, মা গঙ্গার কাছে মুখ দেখাবার সামর্থ্য কই আমার? আমি মুচি, আমি জুতো সেলাই করি। আমাকে দেখলে গঙ্গা তীরে সাধু সন্ত মহাত্মাদের ভজন বিনষ্ট হবে, অপরাধ হবে, তাই যায় না। তবে এক কাজ করো না হে রাজপণ্ডিত, আমি একটা কলা রেখেছি, মা গঙ্গাকে আমার হয়ে এটা দিও। রাজপণ্ডিত মনে মনে কলাটা নিয়ে বললেন, রাজ উপচার মা গঙ্গা নেয় না, তোমার কলা নেবে। গঙ্গাকে স্তুতি করে স্নান করে যখন ফিরে আসবে, বলো ও সেই পকেটে তো কলা রয়ে গেছে, তো ছুঁড়ে ফেলে দি। কি বলবো আপনাদের, যেই কলাটা নিয়ে বলছেন মা গঙ্গে, হে পতিত পাবনী সদ্য পাতক নাশিনী, রুহিদাস এই কলাটা তোমাকে দিতে বলেছে। যেই ছুঁড়ে দিতে গেছে, একটা দিব্য চিন্ময় হাত ভেসে উঠলো, একটাই হাত। পতিত পাবনী গঙ্গা সাক্ষাৎ প্রকাট হয়ে হাত বাড়িয়ে বললেন, ওটা আমার বুকে ফেলে দিও না, আমার হাতে দাও। ভক্ত রুহিদাসের এই প্রসাদ দেওয়ার জন্য আমি লালায়িত। এই দেখুন, ভক্তের হাত থেকে একটা কলা নেওয়ার জন্য মা গঙ্গা হাত বাড়িয়ে দেন। রাজপণ্ডিত বিস্ময় প্রকাশ করে তিনি অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। আমার অভিমান ছিল, আমি রাজপণ্ডিত,
কিন্তু কখনো তো মা আমার দ্রব্য এইভাবে গ্রহণ করেনি। রুহিদাস সাধারণ নয়। মা যখন ওইভাবে হস্ত তুলি দিয়ে সেই দিব্য চিন্ময় অলৌকিক জ্যোতিপুঞ্জময় মায়ের হস্তটা যখন ওই কলাটা নিয়ে বললে কি একটি জিনিস দেওয়ার আছে, নিজের বালাটা খুলে বলছেন এটা রুহিদাসকে দিও আমার উপহার। মা গঙ্গা যখন নিজের বালা খুলে দিয়েছে, উনি বালাটা দেখছেন এটা জগতের না, এটা চিন্ময়, এটা আমার কাছে থাকলে আমি ধনী হয়ে যাব। রুহিদাসকে কোনো ঘটনাই বললেন না, ও মুখ আর যেতেন না, বালাটা রেখে দিয়েছেন। এখন ওনার অর্থের প্রয়োজন। ওই কাশিতে এক স্বর্ণকারের কাছে ওই বালাটা বিক্রি করতে গিয়ে যেই বালাটা হাত দিয়েছেন স্বর্ণকার, ওর মধ্যে একটা দিব্যতা চলে এসে বলছেন কোন স্বর্ণকারের দ্বারা এ বালা হতে পারে না, এটা চিন্ময় দিব্য, কত চাই? তৎকালীন সময় 4000 টাকা। সেই সময়ে 4000 টাকা দিয়ে বালাটা কিনলেন, আলমারিতে রেখে দিলেন। এবং ওই যে কাশীর যিনি এখন যেটা আমরা মেয়র বলি, নগর পিতা বলি, তার স্ত্রী খুব গহনা পরার শৌখিন ছিলেন। ওই শৌখিন স্ত্রী এসে ওখানে ওই স্বর্ণকারের কাছে একটা বালা চাইছে, তৈরি করা কোনো বালা আছে কিনা। ধনী দেখে ওই বালাটাই বের করে দিয়েছেন। এত চমৎকারিত্ব হয়েছে ওটা দেখে, ওটা দেখার সাথে সাথে বলছেন এটা কত নেবে? 7000 টাকা দিয়ে কিনেছেন ওই একটা বালা। ওই বালা পরে মায়েদের আবার অলংকার পরে মানিয়েছে কিনা অন্যদের দেখাতে একটু মন চায়। উনি কি করেছেন, রাজার গৃহে গিয়ে রানীর সাথে ওনার সখ্যতা ছিল, বান্ধবী ছিলেন। ওই বালাটা রানীমা দেখার সাথে সাথে চমকিত হয়ে বললেন এ বালা কে দিয়েছে তোমাকে, কার কাছ থেকে নিয়েছো? বললো অমুক স্বর্ণকারের কাছে। বললো আমি তোমাকে 20,000 স্বর্ণ মুদ্রা দেবো, এটা আমায় দাও। আসলে মায়ের হাতে, গঙ্গার হাতের বালা সাধারণ হতে পারে না। 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে রাত্রে রাজাকে বলছেন এই বালার আরেকটি বালা আমার চাই। এই বালাটা যখন রাজার কাছে দিয়েছে, রাজা বলছেন কোথা থেকে নিয়েছো? ওনার বান্ধবীর সন্ধান নিয়ে নগর পিতার স্ত্রীর কাছে শুনে বললেন কোন স্বর্ণকারের কাছে? রাজা সেখানে পাঠিয়ে বললেন এই বালার হুবহু আরেকটি বালা আমার চাই, করে দিতে হবে। বললেন এ বালা আমার বাপও তৈরি করতে পারবে না। এই বালা তুমি কোথায় পেয়েছিলে? বললো আপনার রাজপণ্ডিত আমার কাছে বিক্রি করে যায়। রাজপণ্ডিতকে দেখে রহস্যটা জানলো ওটা মা গঙ্গার হাতে। বলে এটা তুমি জানাওনি? তুমি এইটা মা গঙ্গার উপহারটা আমার গুরুদেব রুহিদাসকে দাওনি? সঙ্গে সঙ্গে তিনি বললেন এই বালা যেখান থেকে পারো আরেকটি জোগাড় না করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। উপায় না পেয়ে সেই রুহিদাসের কাছে আবার এসেছে, ক্ষমা করে দাও, তোমার প্রেমের অর্ঘে, ভক্তি অর্ঘে মা আমাকে এটা দিয়েছিল, এখন আর একটা না দিলে আমি চাকরি হারাবো, মৃত্যুদণ্ড পেতে হবে, আমাকে উপায় করো। তুমি আর একটা গলা দাও না, আবার গঙ্গায় গিয়ে মাকে ডাকি, যদি আর একটা বালা মা আমার প্রাণ বাঁচানোর জন্য যায়। রুহিদাস এসে তখন বললেন আর গঙ্গায় ছুটতে গেলে হাত তুমি পাবে না, তবে আমি চাই না কোনো জীব কষ্ট পাক। এই দেখো ওই যে জুতো চামড়া ভেজানোর জন্য যে একটা পাত্র থাকে না, জলের পাত্র, চামড়া ভেজানো, ওতেই স্তব করতে লাগলো হে মা গঙ্গে কৃপা করো মা, কারো প্রাণ নাশ হোক আমি চাই না। যেই মা গঙ্গার স্তুতি করেছে সঙ্গে সঙ্গে মা আর একটা হাত বাড়িয়ে কুঠিরের মধ্য থেকেই, সেই জলের মধ্যে থেকেই বালাটা দিয়ে দিলেন। মন যদি চাঙ্গা থাকে কুঠিরিতেই গঙ্গা আসে, মন যদি শুদ্ধ থাকে না তো কুঠিরিতেই গঙ্গা আসে। ওই বালাটা যখন দিয়ে দিলেন তখন রাজপণ্ডিত বুঝতে পারলেন রুহিদাস সাধারণ না, তিনিও ওনার ভক্ত হলেন। রাজাকে এটা জানানোর পরে রাজা প্রায় তো আসতেন। একটা ঘটনা বলেই আজকের পাঠ বিশ্রাম করি। রাজা একদিন পেছন থেকে বলছেন গুরুদেব একটু চরণামৃত দিন না। উনি তখন ধ্যানে ছিলেন রুহিদাস। সেই ধ্যানস্থ অবস্থায় চরণামৃত কোথা থেকে দিল জানেন? চামড়া ভেজানো সেই যে পাত্রটা, ওর থেকেই একটুখানি জল ওর হাতে দিল। আচ্ছা যদিও রাজা তো সংস্কার আছে না, চামড়া ভেজানো জল এইটা চরণামৃত, বাধাগ্রস্ত হলেন সংস্কারে। এই দেখুন অভিমান থাকলে কি হয়। উনি করলেন কি, গুরুদেবের অপমান হবে, হাতে করে দিয়েছেন, উনি তখন কোটের পকেটে ওই জলটা লুকানোর জন্য ওর মধ্যে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে কি ঘটলো জানেন? বাড়ি গিয়ে দেখলেন
কোটের একটা পকেটের কোণার মধ্যে ও ছাপটা লেগেছে জলে। রাজার কোটে যদি কোনো ছাপ থাকে, চামড়া ভেজানো জলে একটু লাল মতো ছাপ পড়ে গেছে, উনি ওইটা কাচবার জন্য যারা পরিষ্কার করে ধোপা, তাদের কাছে গিয়ে বললেন এই দাগ যেন না থাকে। কি অপূর্ব ঘটনা শুনুন। যখনই উনি কাচতে গিয়ে দেখছেন এটা তোলা যাচ্ছে না, ডিটারজেন্ট সাবান কাচাকুচিতে তোলা যাচ্ছে না, তখন মনে করেছে ভিজিয়ে একটু মুখ দিয়ে টানি না রসটা, যদি উঠে যায়। কি বলবো আপনাদের, যখনই ওটা জিভ দিয়ে ওই রসটা টানতে গেছে, ওই চরণামৃতের শুদ্ধ প্রভাবে ওর মধ্যে স্বাভাবিক ভক্তির স্বপ্রকাশ ঘটে গেছে। কখনো গড়ায়, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো হরি বলে, কখনো ভাগবত শ্লোকগুলো স্বতঃস্ফূর্ত ভাবে স্বাভাবিক প্রকাশ হয়। স্ত্রী ওকে ছই, তার মধ্যে এই অবস্থা। গ্রামের লোক বলল উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হাসতি রোদতি, কখনো কাঁদে, কখনো রোদন করে, কখনো গড়াগড়ি যায়, কখনো প্রকাশ করছে ভাগবতের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ল। কোডের একটা কোণের এই ময়লাকে চুষতে গিয়ে ওর কি হলো, ঘটনাটা রাজার কাছে কোট সহ চলে গেল। রাজার কাছে গিয়ে পুরো ঘটনা যখন বললেন, কোটটা বুকে নিয়ে রাজা ঝরঝর করে কাঁদছেন। ওগো, গুরুদেবের চরণামৃতের এমন মহিমা, সামান্য একটু শুকনো অংশটা চুষেছে। আমাদের বৈদিক সনাতন সভ্যতা এমনি এমনি বলেনি অকাল মৃত্যু হারানাম সর্বব্যাধি প্রণাশনাম। বৃন্দাবনের যে কোনো মন্দিরে গিয়ে দেখবেন চরণামৃত রাখা আছে পাত্রে। আমরা চরণামৃত কতটা গ্রহণ করি জানা নেই। সকালে উঠে চা দরকার হয়, আমাদের চরণামৃত দরকার হয় না। চা তো দরকার, পান মাথা ঘুরে না খেলে হয় না, চা পান, কিন্তু চরণামৃতটাও মাঝে মাঝে পাবেন। গুরুদেবের চরণে এসে পড়লেন, ক্ষমা করে দিন, আমার প্রেম হলো না, আমার ভক্তি হলো না, ধোপার হলো। গুরুদেব আর একবারের মতো আমার হাতে চরণামৃত দিন। কি বললেন জানেন? এই জন্মে অন্তত ওই চরণামৃত তুমি আর পাবে না। ওই যোগেই ওই চরণামৃতটা তোমায় কৃপা করতো, কিন্তু বিশ্বাস এলো না। এই জন্য অল্প ভাগ্যে প্রসাদে বিশ্বাস হয় না, অল্প ভাগ্যে সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা বিশ্বাস আসে না। সুধীজন, এই জন্য কোন শুদ্ধ ভক্তকে বিচার করবেন না। কৃষ্ণ ভজনে নাই জাতি কোলাদি বেচার। খুব ভালো লাগছে, দেবহাটা পাটবাড়ি সকলে এসছেন, আপনারা কত বিজ্ঞজন এসছেন। এটাই মহাপ্রভু চেয়েছিলেন। ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। এটাই ভাগবত ধর্ম, এটাই মহাপ্রভুর আদর্শ, এটাই ভাগবত ধর্মের সব প্রকাশ। এইভাবে মিলিত হতে চেয়েছিলেন। মনে আছে আমাদের প্রসিদ্ধ ত্রিকাল যোগী গম্ভীরানাথ একবার এসেছিলেন, এসে জল খেতে চেয়েছিলেন। রুইদাস চামড়ার গ্লাসে জল দিল। আরে চামড়ার গ্লাসে দেখে ত্রিকালজ্ঞ মহাযোগী, তার শ্রদ্ধা হলো না, ওই জলপাত্রে ওটা ঢাললেন, পিপাসায় থেকে গেল। এক শিষ্যের বাড়ি গিয়ে কুমারীকে বলছে জল দেন এক গ্লাস। সেই শিষ্যা কুমারীর হাতে জল পেলেন, বলেন আপনি কোথা থেকে আসছেন শ্রী গুরুদেব? বলে রুইদাসের কাছে গিয়েছিলাম। কিছু দেননি উনি? বলে জল খেতে চেয়েছিলাম, আমার পাত্রে রেখেছে। বলে ওইটাই দিন না আমায়। কুমারীটা ওই জল পান করার সাথে সাথে তার মধ্যে শুদ্ধ ভাগবত প্রকাশ হয়ে গেল। বিয়ে হলো করাচিতে, অখণ্ড ভারতবর্ষের করাচিতে। এই ত্রিকালজ্ঞ মহাযজ্ঞে একবার গেলেন, যাওয়ার পরে দেখলেন তিনি পরম সাধিকা হয়ে গেছেন, ভাগবত তত্ত্ববেত্তা হয়ে গেছেন। ভাগবত তার মধ্যে স্বপ্রকাশ, সমস্ত নিখিল শাস্ত্র তার মধ্যে উৎপত্তি ঘটেছে। বললেন এই কৃপা তুই কোথায় পেলি? বললেন আপনি যে জল পান করেননি রুইদাসের চামড়ার গ্লাসে, সেই জল যেদিন পান করেছিলাম সেখান থেকে আমার ভাগবত প্রকাশ হয়েছে। উনি আর একবার এসেছিলেন রুইদাসের কাছে, বললেন আর একবার আমাকে জল দিন। মৃদু হেসে বললেন সেদিনের জল যেটা কাজ করতো তোমার আর কোনো কালেই এই জল কাজ করবে না। আমার বলবার অভিপ্রায় হলো ভক্তকে জাতকুলের বিচার না করে শুদ্ধ ভজনশীল ভক্তের কোন বস্তুতে বিচার করবেন না, কারণ ভক্তের প্রতিটা বস্তুর মধ্যেই ভক্তি থাকে। নিত্যানন্দ প্রভুর পাদদাগ পান করলে তার প্রেম হয়। নিত্যানন্দ প্রভুর প্রসাদী বসন যদি কেউ ছিঁড়ে মাথায় দেয়, তারও কৃষ্ণ ভক্তি হয়। ভক্তের প্রতিটা পাত্রের মধ্যে ভক্তি সুরক্ষিত থাকে। আরে আমাদের নবদ্বীপে থোর খোলা বেচা,
তার লোহার পাত্র জরাজীর্ণ ছিদ্র পাত্রে মহাপ্রভু জল পান করে প্রেমে উন্মত্ত নৃত্য করে বললেন, ভক্তগণ আমার জানা ছিল না ভক্তের লোহার পাত্রে জল পান করলেও ভক্তি হয়। ভক্তের প্রসাদী বস্তুর মধ্যে ভক্তি আছে, বিশ্বাস করে সেটা নিতে হবে। সময় নেওয়ার অধিকার নাই, যেহেতু ওনার মুখ থেকে এই কথাটা কেড়ে নেওয়া, রুহিদাসের চরিত্র এটা, এর থেকে আমরা এইটুকু জানলাম ভক্তি দেশ কাল পাত্র বিবেচনা করে না। যেখানে মঙ্গলময়ী কল্যাণময়ী বিশুদ্ধ ভক্তি, সেখানেই সব প্রাপ্তি। আসুন সেই ভক্তির পথে, প্রগতির পথে আমরা দুপায়ে এগিয়ে যাই। জয় হোক আজকের এই অনুষ্ঠানের, জয় হোক সকল সমাগত ভক্তবৃন্দের, জয় হোক এদের এই প্রয়াসকে। ভগবানের অহিত কৃপা সিঞ্চিত হোক এই গ্রামবাসী।